বলা আল-ওয়ালা, আল-ওয়ালা, ওয়ালা ওয়ালা অর্থ ওলি, কয় না ওলি, আমরা ওলি বলি। ওলি অর্থ কি? বন্ধু। ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ সাহায্যকারী। এই জন্য এর থেকে আমাদের দেশে আলেমদেরকে মাওলানা সাহেব বলে। মাওলানা সাহেব হচ্ছে বন্ধু। আলেমরা হচ্ছে সমাজের সাধারণ মানুষের জন্য বন্ধু, অভিভাবক এবং তারা মূর্তি, এই অর্থে মাওলানা সাহেব। এই মাওলানা বলার জন্য শিরিক নেই, এই জন্য শব্দ মুস্তারাক কয়টা, মুস্তারাক শব্দ এর বিভিন্ন অর্থ আছে, এই জন্য মুরব্বী অর্থে ব্যবহার মাওলানা সাহেব। আল্লাহ যে মাওলানা, তিনি আল্লাহ তাআলা সবাই কথা বলেন, তখন হচ্ছে তখন অর্থ হয়ে যায় আনতা মাওলানা, আপনি আমাদের রব অর্থ হয়ে যায়, তখন আলাদা। আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ নিজে বলছে আল্লাহ ওয়ালিয়ুল্লাযিনা আমানু, তাই না? মুমিনদের বন্ধু। একটা সাইড দুনিয়াতে আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটা বন্ধু এবং শত্রু আছে। সবাই বন্ধু নয়, আবার সবাই শত্রু নয়। কোথাও বন্ধুত্ব আছে, কোথাও শত্রুত্ব আছে, দুটো আছে। যেদিক থেকে আদম আলাইহিস সালামকে শয়তান ফুসলাইছে, সেই দিক থেকে শয়তান একটি দল, আদম আলাইহিস সালামের আরেকটি দল, সেদিক থেকে আলাদা। মনে রাখবেন, যেদিক থেকে আদম আলাইহিস সালামকে শয়তান ফুসলাল, কি ফুসলাল? ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, তোমাকে কি আমি শিখিয়ে দেবো না এমন একটি গাছের কথা জানিয়ে দেবো না, যে গাছ থেকে যদি তুমি আমার খাইতে পারো তুমি জীবনে কোনোদিন বুড়া হবা না, মানে তুমি মৃত্যুবরণ করবে না, সেই গাছ থেকে তুমি কি খাইবে? শয়তান ফাদাল্লাহ মুআবিদুর, শয়তান আমাদের মা হাওয়া এবং বাবা আদম দুজনকে পথভ্রষ্ট করলো, ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার কারণে তারা সেই গাছ থেকে খাইবে। সেই গাছ থেকে খাওয়ার পরে দুইটা দল খেয়ে গেল। একটি হচ্ছে শয়তানের দল, আরেকটি হচ্ছে আল্লাহর দল। দুষ্টি হয়ে গেল, দুইটা দুষ্টি। এক গোষ্ঠী আল্লাহর কথা মেনে চলে, আরেক গোষ্ঠী শয়তানের থেকে মানুষকে আহ্বান দেয়। আল্লাহ শয়তান তখনই বলেছিল যে লা আকুযান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সরল পথে বসে থাকবো। ওয়ালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনে দিয়ে আর পিছন দিয়ে আসবে। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক দিয়ে আর বাম দিক দিয়ে আসবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এই বিষয়ে আপনি শুকরগুজার পাবেন না। আল্লাহ চ্যালেঞ্জ করছে। আবার বলেছে লা আতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তার আদমের সন্তান এগুলিকে, আমাকে যেহেতু আপনি দূরে সরিয়ে দিবেন, আদমের সন্তান এগুলিকে আমি সবগুলিকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। শয়তানের চ্যালেঞ্জ করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে ইল্লা ইবাদাক, শয়তান নিজেই আবার বলছে ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন, তবে আপনার মুখলাস বান্দা যারা খালেস করে নিয়েছেন যাদেরকে, তারা আমার কোথায় পতিত হবে না। আল্লাহ আমাদের দেশের মুখলাস বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। শয়তানের এই যে প্ররোচনা, এটা দুটো দল একেবারে আগের যুগ থেকে শুরু করে এটাকে আমাদের আগ পর্যন্ত সময় পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তাকে সেই সময় পর্যন্ত সুযোগ দিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাকে রেখেছে। আল্লাহ শয়তানকে কেন রাখছে? শয়তান রাখছে ঈমান পরীক্ষা হওয়ার জন্য, মজবুত হওয়ার জন্য। পরীক্ষা তো যেমন পাস করলে যে আনন্দ পাওয়া যায়, এমনি এমনি ডিগ্রি পাইলে সে আনন্দ পাওয়া যায় না। পরীক্ষায় পাস করে ডিগ্রি দিতে পারবে। এই পরীক্ষায় পাস করার জন্য আমাদেরকে আগে আমাদের শত্রুকে বন্ধুকে তা জানা দরকার। শত্রুকে আর বন্ধুকে তা জানা দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শয়তান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিন নার, তার দলের লোকেরা তোমাদেরকে ডাকে যাতে তোমরা জাহান্নামবাসী হও, জাহান্নামবাসী হও। এইভাবে শয়তান ডাকতে ডাকতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে পথভ্রষ্ট করলো, কিন্তু কাফের নয়, পথভ্রষ্ট করলো, সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিল। কিরকম? ভাইকে হত্যা করলো। প্রথম হত্যার প্ররোচনা দিল শয়তান, পথ দেখাইল হত্যার দিকে মানুষকে, প্রথম পথ দেখাইল কে? শয়তান। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, তত মানুষের একটা অংশ কার উপর পড়বে? প্রথম আদম সন্তানের দোষ তার উপর পড়বে। এইভাবে যারা এই শয়তান নতুন নতুন পদ্ধতি
পথে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছেন তার সন্তানদের জন্য। নবী এবং রাসূলের মধ্যে বড় আসল পার্থক্য হচ্ছে এটা, নবী প্রেরিত হবেন ইমানদার কওমকে সঠিক পথে পরিচালনা করার জন্য, আর রাসূল ইমানদার কাফের উভয় কওমের দিকে প্রেরিত, অর্থাৎ ব্যাপক। এটা হচ্ছে সঠিক পার্থক্য। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তারপরে 10 প্রজন্ম নবুয়ত করছিলেন, 10 প্রজন্ম নবুয়তের নিয়মগুলো চলছে। পুরা কথা হচ্ছে আলাদা কথা, কিন্তু কেউ শিরিক করেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কারা বাইনা আদম ও নূহ আশরাতু কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। আদম এবং নূহের মাঝখানে 10 প্রজন্ম ছিল, প্রত্যেকটি ইসলামের উপর ছিল। 10 প্রজন্ম। তখনকার দিনে আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। ধর আপনি চিন্তা করেন, তাহলে একটা 10 প্রজন্ম প্রায় বিরাট একটা অনেক বড় সময় পর্যন্ত ইসলামের উপর মানুষ ছিল। তারপর কি হলো, শয়তান মানুষকে পথভ্রষ্ট করলো, শয়তান মানুষকে পথ থেকে দূরে সরিয়ে দিল। তখনই আল্লাহ তাআলা একজন বড় নবী পাঠালেন, তিনি হচ্ছেন রাসূল পাঠালেন, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় থেকে ঠিক এই যে যুদ্ধ চলছে সেটা হলো হক এবং বাতিলের যুদ্ধ, বন্ধু এবং শত্রু চেনার যুদ্ধ। সেই যুদ্ধ তখন থেকে আজ পর্যন্ত চলছে এবং সেটা চলিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, কার সাথে আপনি শত্রুতা করবেন, ইসলামের এই নীতিটা এখন থেকে আমার বোঝা দরকার। ইসলাম কি নীতি শিক্ষা দিয়েছে? ইসলাম নীতি শিক্ষা দিয়েছে এটা যে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে সে বাহ্যিকভাবে দূরে হলেও সে আপনার কাছে, আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে না সে আপনার যত কাছেই হোক সে আপনার দূরের মানুষ বলে বিবেচিত হবে, দূরের মানুষ বলে বিবেচিত হবে। দেখুন নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনা যখন ডুবে পড়তেছে, ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ডুবে পড়তেছে, সে আল্লাহ তাআলা ডাকলেন যে আল্লাহ আমার ছেলে ডুবে পড়তেছে, আমার পরিবারের একজন, যদি আমার পরিবারের একজন ডুবে মারা যায় এর অর্থ হচ্ছে আমার পরিবার শেষ হয়ে করে যাচ্ছে। আপনি তো বলেছেন আমার পরিবার না দিবেন, সেটা ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন যদিও সন্তান তাহলে তোমার পরিবারভুক্ত না। যদি পরিবারভুক্ত কারা? ইমানদারের পরিবার, যত দূরেই হোক না কেন। এই জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারভুক্ত বলতে বোঝাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত। আর যদি নবী পরিবারের কেউ কাফের হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে সেও কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত থাকবে না। আমার পরিবার যদি কেউ কাফের হয় সে আমার পরিবারভুক্ত না, হ্যাঁ, তাকে আলাদা করে দিতে হবে। কিন্তু ঈমানের দাবি হচ্ছে এটা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। মহব্বত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আর শত্রুতা করতে হবে আল্লাহর জন্য। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু লাহাব। অনেকে আমরা আবু জাহালকে চাচা বলি, আবু জাহাল আবুল চাচা ছিলেন, হ্যাঁ, আবু লাহাব হচ্ছে আবুল চাচা, চাচা আবু লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলতেছে আমি মক্কায় আসছি হজ করতে, তখনকার জাহিলিয়াতের কথা শোনা হচ্ছে। দেখলাম যে এক লোক বলতেছে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সম্প্রদায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হবে। আর পিছন থেকে একদম পাথর মারতেছে, বলছে মিথ্যাবাদী মিথ্যাবাদী, শুনো না মিথ্যাবাদী। তো আমরা তো আরো বেশি আগ্রহী হলাম যে এটা কে, কি ঘটনা, এটাকে শুনতে চাই। মানুষ সাধারণত কোনো একটা ঘটনা ঘটলে কি ঘটনা এটা শুনতে চাই, আমরা তাড়াতাড়ি করে গেলাম, বললাম যে এটা কি আর ওটা কি, বলে এগুলো মাতি দিয়ে হলো চাষা। কি হয় এটাকে নবী হয়েছে আর বড়াই বংশের বড় সদা হচ্ছে বিশ্বাস করে না। তো শুনতে পারলো কি বলি, তখন তারা কাছে যেয়ে শুনে তারা ইমান আনলো, আর আবুরা চাষা হয়েও ইমান আনলো না। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, রাসূলের চাষা হয়েও লাভ নেই, মা আতা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ কোনো কাজে দেয়নি, তার কোনো কাজে দিবে না। এটাই হচ্ছে মা আতা আনহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাব, সে আগুন জাহান্নামে চলে। অথচ অনেক দূরের দেশে বসবাসকারী যারা আসছে, মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তারপরে যারা ছিল সুহাইব আর-রুমি, রুম দেশ থেকে আসছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু আসছে, এইভাবে যারা দূরের কাছে দূর থেকে যারা আসছে তারা ঈমান আনছে তারা
তারা রাসূলের সবচেয়ে কাছের মানুষ হয়ে গেছে, আর যারা রাসূলের কাছের মানুষ ছিল তারা দূর হয়ে গেছে। মক্কাবাসীরা রাসূলের লোকেরা ঈমান আনে নাই। রাসূল মদিনায় সেই 400 কিলোমিটার দূরে লোকেরা ঈমান আছে, বায়াত বা তারা শপথ করেছে রাসূলের হাতে, তারা সবচেয়ে কাছের মানুষ হয়ে গেছে। কেন? ঈমানের কারণে। ঈমানের কারণে বোঝা গেল যে একটি গোষ্ঠী বন্ধু হয় আর একটি গোষ্ঠী শত্রু হয়। এটা রাখতেই হবে, এইটা না হলে ঈমান ঠিক থাকবে না। কেউ যদি মনে করে আমি ঈমান আনছি ঠিক, তবে আমার বউ কাফের থাকতে পারে, ওটা ঈমান আনা হয়নি, কারণ ঈমান আনা হয়নি। এই ঘোষণা দিয়ে দিয়েছে একেবারে নূহ আলাইহিস সালাম বলে দিয়েছেন, যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে তোমার পরিবারভুক্ত লোক নয়, তুমি তাকে পরিবারভুক্ত মানার চেষ্টা করো না। ক্বালা রাব্বি ইন্নী আসআলুকা আন ইন্নী আউযু বিকা আসআলুকা মা লাইসা লি বিহি, এমন কিছু থেকে আশ্রয় চাচ্ছি যেটা আমার জ্ঞান নাই, আমি ভুল করে বলেছি, আপনি মাফ করে দিন। হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা, জন্মদাতা পিতা আযার, কোরআন হাদিস অনুসারে তার নাম আযার, এই শুদ্ধ। তার এক দেখো ঐতিহাসিকরা বলে আমরা বলি দুই নাম করতে পারে, কিন্তু আযার, কোরআন হাদিস অনুসারে তার নাম হচ্ছে আযার। আযার কি বলেছে যে তিনি বলতেছেন ইয়া আবাতি লিমা তাসমাউ লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউকান শাইআ, হে পিতা আপনি কেন ইবাদত করেন এমন একটি জিনিস শুনে না, দেখে না, কথা বলতে পারে না, আপনার কোনো কাজে লাগে না, এর কেন ইবাদত করতেছেন? এইভাবে তিনি ডাকেন ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, বাবা আমার প্রিয় বাবা, আমাকে আমার কথা শুনেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসছে, এগুলি অনুসরণ করে আপনি শেষ হয়ে যাবেন। কত রকম বুঝাইলো প্রিয় বাবা বলে, কিন্তু শুনলেন না পিতা। না শোনার কারণে কি বললেন তিনি বললেন বরং পিতা বলে দিল উল্টা, আল্লাহ তাআলা আয়াতে ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার ইলাহ থেকে বিমুক্ত? আমাকে ছেড়ে চলে যাও, তুমি অঞ্চলের ভাই, আমাকে ছেড়ে চলে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে চলে গেলেন এবং তিনি বললেন যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা আলিমদের শব্দ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, সে পরীক্ষায় পাস, সমস্ত পরীক্ষায় পাস। এই একটি ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইমাম ঘোষণা করেছেন, বাবাকে ছেড়ে গেছে, বলছে ঠিক আছে বাবা আমাকে ছেড়ে চলে গেলাম, তুমি বলছো চলে যেতাম, চলে যাচ্ছি। হ্যাঁ, বউকে নিয়ে আসছেন, পথের বহু ঘটনা তিনি দিলেন, ছেলেকে কোরবানি দিলেন, কত কি না করলেন, আল্লাহ সমস্ত বলছে এটা করো এটা করো, ইনি যাওয়ার কালে ক্লাস ইমামা ইদিতালা ইব্রাহিম রাব্বুল কালিমাতি, অনেকগুলো দিনে পরীক্ষা, সব পরীক্ষায় পাস। এই ব্যক্তি ঘোষণা করেছেন কত যে আমাদের মধ্যে তোমার মধ্যে কখনো মিল হইতে পারে না, কাফের এবং ইমানদারের কখনো মিল থাকতে পারে না। কাফের ইমানদার যদি করে কেউ বলে বর্তমানে আন্তর্জাতিক সংলাপ নাম দিয়ে, আন্তর্জাতিক সংলাপের কথা ছিল সংলাপ না, এখন কিন্তু সর্বধর্ম প্রার্থনা সভা, এগুলি সর্বধর্ম শয়তানি সভা, প্রার্থনা সভা না, এগুলি না যায় সম্পূর্ণ হারাম। কখনো ইমানদার এবং কাফের একসাথে বসতে পারে, একসাথে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতারাআ নারান, দুই আগুন যেন একসাথে দেখা না যায়, দুই সূরা যেন একসাথে না যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর আমরা আমাদের অমুক বন্ধুদের হিসেবে বন্ধু হয়, কখনো কাফের ইমানদারের বন্ধু হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ইমানদাররা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না, ইমানদারদেরকে শুধু বন্ধু বানাতে পারে। ইমানদারদের কাফেররা কখনো বন্ধু হতে পারে না। তো বোঝা গেল যে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা পার্থক্য সূচনা করেছেন, কিয়ামত পর্যন্ত এই পার্থক্য থাকতেই হবে, কখনো মিলিয়ে যেতে পারবে না। ইউরোপ আমেরিকার যেটা চায় ইসলাম হাদাই বলে ওরা ওদের তো শয়তান কি চায়, ওরা কিবা চায় ইসলাম হাদাই, অর্থাৎ সভ্যতার সাংস্কৃতিক ইসলাম, সভ্যতার ইসলাম। আর আরবদের এটা নাকি বেদুইন ইসলাম, বেদুইন ইসলাম নাকি এর উপর একটা অপর প্রতি বিদ্বেষ সরাসরি ছিল। এখন সভ্যতার ইসলাম হচ্ছে পরস্পর বন্ধু, তুমি মুক্তি বোঝা করো, তুমি আমার এখানে এই জন্য আমাদের কেউ কেউ দাবি করছে মসজিদের ভিতরে নাকি কোন বেটা তার করতে দিচ্ছে, কেউ নাকি তাদের খ্রিস্টানদের অ্যাওয়ার্ড করতেছে, সম্পূর্ণ মিথ্যা কথা, তুমি কোনো বিশ্বাস করবে না। এগুলি বিষয় করে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা প্রমাণ করার জন্য সিরাতের কিতাবে দুর্বল বর্ণনা কোথাও কিছু একটা পাইছে, যে ব্যক্তি ডুবে যাচ্ছে সে কিছু পাইলে তাকে এটা করতেছে এরা এখন ডুবে গেছে, কি করবে কোন একটা দিয়া ইসলামকে ইসলামের শেষ করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কখনো
ঈমানদার এবং কাফের একসাথে বসতে পারে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকফুরু বা'দা যিকরা মা তাউল যালিমিন। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার পরে কখনো এই জালেম কওমের সাথে আপনি বসতে পারেন না। বসা পর্যন্ত নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ নিজে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে যখন বলেছেন ঈমানের কথা তখনই বলেছেন ওয়ান তুবাল মুশরিকিন। আর একটা ঈমানের তোমার বড় শর্ত হচ্ছে মুশরিকদের থেকে তোমাকে আলাদা হয়ে যেতে হবে। কখনো মুশরিক এবং ঈমানদার একসাথে বসবাস করতে পারে না। হ্যাঁ, তাদের সাথে ঝগড়া বিবাদ নয়, মানে একই পরিবারের ভিতরে ওই একসাথে খাইতেছে এটা নয়, এটা কোনদিন করা যাবে না। বরং ঈমানদারের তার ইহতিসাব বিন্যাস থাকবে, নিজের ঈমানের প্রতি তার সম্মান বোধ থাকবে। কেমন সম্মান বোধ সাহাবায়ে কেরাম রক্ষা করেছেন চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান বলছেন তখন তিনি ঈমান আনেন, বলছেন বদরের যুদ্ধে তিনি ঈমান আনেন। বলছে বাবা কি করব? বাবা বদরের যুদ্ধে আপনাকে আমি দেখেছিলাম, আমি কিন্তু আপনাকে আক্রমণ করিনি, মনে হচ্ছে এটা ক্রেডিট দিচ্ছেন। বাবা বললেন যে যদি তোমাকে আমি দেখতাম তোমাকে কর্ণাটক লিখতাম, খুশি হওয়ার কিছু নেই, তুমি কার? আবু ওবায়দা কি করেছেন? আবু ওবায়দা উনি তার বাবার হত্যা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আত্মীয়কে হত্যা করেছেন। কেন? তাদের ঈমান উপর এখানে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুযোগ নেই। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুনিয়া বেচা কিনা চলবে, দুনিয়ার বেচা কিনা চলবে, দুনিয়ার লেনদেন চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু কাফের এবং ঈমানদার অমুক আছে আমার বন্ধু হবে, নো, ঈমানদার আমার বন্ধু হতে পারে, কাফের কখনো ঈমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এটা হয় না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসারী হয়ে যান। ওরা চাচ্ছে ওদের মতো আমরা হয়ে যেতে, আমরা এটা হতে পারি না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিল এবং হককে একসাথে মিশিয়ে ফেলো না। কখনো সেটা হতে পারে না, বলা যায় না। বাতিল আলাদা থাকবে, হক আলাদা থাকবে। আচ্ছা, দুধ আর মুখ কেউ একসাথে হতে পারে? বলে দুধ আর মুখ থাক একসাথে থাকবে এক ভান্ডারের ভিতরে, কেউ খাবে সেটা বন্ধ করতে হবে, কেউ খাবে না। এই জন্য মনে রাখবেন ওয়ালা এবং বারা ইসলামের একটা মৌলিক নীতি। যেই ব্যক্তি বন্ধু এবং শত্রু চিনতে ভুল করে সেই ব্যক্তির ঈমান ঠিকানা নাকি। আপনি যখনই কোনো কিছু নিয়ে আসবে আর চিন্তা করবেন যে ঈমানি দায়িত্ব থেকে আসছে না ব্যক্তিগত প্রয়োজনে আসছে। দেখবেন হয়তো ব্যক্তিগত প্রয়োজনে আপনাকে কষ্ট করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে, আপনার নামে নাম, মুসলমান নামে নাম, মুসলিম নাম অনেক ভর্তি, এরাই আপনাকে ক্ষতিগ্রস্ত করার দিকে নিয়ে যাচ্ছে। এরা আসলে সত্যিকার অর্থে মুসলিম নয়, এরা মুনাফিক হয়ে গেছে, এরা অনেকে কাফের হয়ে গেছে, এরা অনেকে মুশরিক হয়ে গেছে, এরা এখন আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুতরাং ঈমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুল তাআমকা ইল্লা তাক, পরেজগার মানুষ ছাড়া তোমার খাবার যেন কেউ না খায়। কেন বলেছে? কারণ সাধারণ পরেজগাররা পাচ্ছে না, তুমি আমার নিজেকে দেয়ালে বসতে বসছো না। সাধারণ দান সদকা আপনি সবাইকে করতে পারেন। একজন আল্লাহর বান্দা, তারা আল্লাহ তাআলা দুনিয়াতে যারা আছে সাধারণ প্রাণীকে দিলেও সওয়াব হয়, এটা আলাদা কথা। কিন্তু ঈমানদারের গুরুত্ব সবচেয়ে বেশি, ঈমানদারের গুরুত্ব সবচেয়ে বেশি। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাবি নিয়ে আসছে, দূরের মানুষগুলি কাছে আসে আর কাছের মানুষগুলো দূরে সরে গেছে, কোনো গতি হয় না ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, তার তো প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব নিয়ে আসছে? এক বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করুন, আরেক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব না। আল্লাহ তাআলা এটা ঘোষণাটা মানেন নাই, বলছেন লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনো ইবাদত করব না, তোমরা যেটা ইবাদত করো এটা ইবাদত করো। কি ইবাদত করে তারা? তাদের মূর্তি বা মানা মনসার মূর্তি ইবাদত করে, আমরা সেটা ইবাদত করতে পারি না। যে ব্যক্তি সর্বসত্তা মহাসভা আয়োজন করেছে তাকে জিজ্ঞাসা করা উচিত একসাথে বসে আমরা লাভটা কি। ও তো দোয়া করতেছে ওর এর কাছে, দুর্গার কাছে, মা দুর্গার কাছে। আপনি দোয়া আল্লাহর কাছে, উপরের দিকে আসল যিনি আছেন তার কাছে। আর ওই খ্রিস্টান বেটা দোয়া করতেছে কার কাছে? যিশুর কাছে। হ্যাঁ, ইহুদি বেটা তার তো দোয়া করে জায়গায় এসে নিচের দিকে হাত দিয়ে বসে রয়েছে। এক এক জনের এক এক অবস্থা আছে, আপনি এর মধ্যে কি পাইবেন? এটা মধ্যে কি আর কি আনন্দ আছে? এটা আসলে ভুল থিওরি যে এটা দিচ্ছে, এরা ইসলামকে নষ্ট করার জন্য দিচ্ছে। এই জন্য পাশ্চাত্য চায় আমাদের মধ্যে ইসলাম, এটা চায় যে এরকম হয়ে যায়। ওয়াদু লাউ তাকফুরুনা কামা কাফার, তারা যেরকম কাফের হয়েছে তোমরা এরকম কাফের হয়ে যাবে চায়। কখনো এই জন্য মনে রাখতে হবে, কখনো ঈমানদার এবং কাফের এই জাতীয় বন্ধু হতে পারে না। হ্যাঁ, তাদের মধ্যে দুনিয়াবি পেশা কেনা সম্পর্ক চলতে থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। দুনিয়াবি কোনো লেনদেনের কোনো নিষেধাজ্ঞা শরীর নেই।
কিন্তু যেখানে ইসলামকে স্পর্শ করবে এই জাতীয় কোনো কিছু ইসলামে তাদের চলতে পারে না। হ্যাঁ, এখানে তিন ধরনের বন্ধুত্ব সম্পর্ক আছে। একটা হচ্ছে পরস্পর বন্ধুত্ব। ইমানদার, খাঁটি ইমানদারের সাথে আপনার সম্পর্ক কেমন হবে? খাঁটি ইমানদারের সাথে আপনার সম্পর্ক হবে একেবারে খাঁটি বন্ধুত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের যে সম্পর্ক ছিল, এটা ছিল খাঁটি বন্ধুত্ব। আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছে, বলে দিনা আমানু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা ঈমান এনেছে তারা একে অপরের বন্ধু, ওয়ালি, একে অপরের বন্ধু। আর যারা ওয়ালাযিনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর কাফের যারা, তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলেছে ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি, যদি এইটা না করো, যদি অর্থাৎ আলাদা না করো, ঈমানদারদেরকে বন্ধু না বানাও, কাফেরদেরকে কাফেরদের বন্ধু হিসেবে স্বীকৃতি না দাও, দুনিয়ার বুকে ফিতনা তৈরি হবে। ফিতনা তো এমন ফিতনা হবে যে ফিতনা ঈমানদার কাফের সমান হয়ে যাবে। এখন দেখেন পৃথিবীর অনেক জায়গাতে বসে ঈমানদার কাফের চেনার জন্য মাঝে মধ্যে সালাম দিতে ভয় পায়। এটা সালাম তো দিলাম, ঈমানদার কিনা কেমন বুঝবেন আপনি বলেন? কাপড় উঠানো সারা করবে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। তো এই জাতীয় অবস্থা, কারণ ঈমানদার কাপড় অবস্থা মিলানো খুব কঠিন হয়ে পড়ছে। ঈমানদাররা এখন কাপড়ের সুরত সিরত সবকিছু গ্রহণ করে নিয়েছে। গুলোর টুপিও মাথা দেয় না, কিন্তু তারা ইমানের মধ্যে আসসালামু আলাইকুম সুযোগ পায়। ঈমানদাররা দিলে আপনার কাপড়ে দিলে সে জবাবও দেয় না অনেক সময়, তাদের মনে কষ্ট একটা কারে সালামটা দিলাম, মনে মনে দুঃখ থাকে যে কারে সালামটা দিলাম, নাকি কাপড়ে সালাম দিলাম। তো বোঝা গেল এরা ঈমানদার সত্যিকার অর্থে ঈমানদারের বন্ধু। এতে কোনো একজন ঈমান যে সত্যিকার নামাজে যে আসে, সালাত আদায় করে, 505 ওয়াক্ত সালাত আদায় করছে, যে আল্লাহর হুকুম আহকামের যেভাবে মেনে চলতেছে, সে আপনার পূর্ণওয়ালা পাওয়ার জন্য পূর্ণ বন্ধুত্ব পাবেন। কিভাবে পূর্ণ বন্ধুত্ব পাবেন? তাকে আপনি একেবারে নিরঙ্কুশ ভাবে আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, তাকে আপনি নিরঙ্কুশ ভাবে ভালোবাসবেন, তাকে আপনি নিরঙ্কুশ ভাবে কোন রকমের বাদশাহ রাখবেন না যে এই আমার আসল বন্ধু। মনে রাখবেন ঈমানদাররা এর জন্য ঈমানদারের বন্ধু আল্লাহ তাআলা সেটা করতে পারেন। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হিজরত করে গেছে মক্কা থেকে মদিনা, ঠিক না? মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গেছে, তখন কেমনি কিভাবে গ্রহণ করে নিয়েছে? মদিনার আনসাররা তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, কি জন্য গ্রহণ করেছে? একমাত্র একটাই দাবি, ঈমানের দাবি, ঈমানের ওয়া ঈমানি, ঈমানি পাত্রিত্ব, যে আমার ঈমানি ঈমানদার ভাই। হ্যাঁ, দলীয় ভাই না, অনেকে দলের ভাই তৈরি হয়েছে, এটা না, দলের ভাইদের উদ্দেশ্য না হয়, দলের ভাইরা শেষ করে দিল ইসলাম। দলের ভাই যেন না, ঈমানি ভাই যেন, প্রত্যেক ঈমানদার মানুষ সে আমার ওয়ালা পরিপূর্ণ বন্ধুত্ব পাওয়ার জন্য। এটা একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী হচ্ছে পরিপূর্ণ শত্রুতা হওয়ার জন্য, মানে সে আসলে আমার শত্রু। ইন্নাল কাফিরিনা লাকুম আদুওয়ান, ইন্নাল কাফিরিনা আদুউম মুবিন, কাফেররা হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কাফেররা শত্রু যদি বলে সে বন্ধু, শত্রু কাফের। এই কাফের আমি শত্রু বলে আপনি মেরে ফেলা না, মানে আপনি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিতে পারবেন, তাকে আক্রমণ করার কথা বলছি না, কিন্তু কখনো কোনো কাফের ঈমানদারের অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না, তাকে শত্রুই কেন করতে পারবে। কাফের কি শত্রু? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ কেন করছে বলেন তো? কাফের হওয়ার কারণে যুদ্ধটা করছে। বদরের যুদ্ধ কেন হচ্ছে? কাফের হওয়ার কারণে যুদ্ধ হচ্ছে। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, সাহাবায়ে কেরাম কেন যুদ্ধ করেছে? এত দুনিয়া যুদ্ধ কেন হয়েছে? সব কুফরির কারণে হয়েছে। যদি বন্ধুই হয়ে যায়, যুদ্ধ হবে কি জন্য? কি জন্য যুদ্ধ হইতো? যদি বন্ধু হইতো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড় পড়ে যাওয়ার দরকার ছিল না। যদি বন্ধু হইতো, আমার নবী রক্তাক্ত শরীরে আসার দরকার ছিল না, তায়েফের ময়দানে কষ্ট পাওয়ার দরকার ছিল না আমার নবী। তো বন্ধু হইতো। কাফের কখনো ঈমানদারের বন্ধু বলার সুযোগ নেই। সুতরাং ঈমানদার, খাঁটি ঈমানদারের স্পেশাল বন্ধু হবে, এতে কোন রকমের দ্বিধা করার সুযোগ নাই। আর কাফেররা শত্রু হবে, এতেও দ্বিধা করার কোনো সুযোগ নেই। বাকি রইবে একটা গোষ্ঠী, সেটা কি? ঈমানদার মানুষ তবে গুনাহগার, ঈমানদার মানুষ তবে গুনাহগার, তিন রকম মানুষ। এরা আপনার কি যতটুকু ঈমান আছে ততটুকু সে আপনার বন্ধুত্বে থাকবে। গুনাহ কতটুকু একটু তাকে ভালোবাসবেন না, কিন্তু ঈমানদারকে ছেড়ে চলে যাবেন না, ঈমানদার ভাইকে একবারে ছেড়ে চলে যাবেন না। তাকে আপনি শাস্তি দেন, তাকে আপনি প্রহার করেন, তাকে আপনি আবার তাকে বুঝিয়ে শুনে ওয়াজ নসিহত করে তাকে আপনার দিনের দিকে ফিরে নিয়ে আসেন, কিন্তু তাকে একবারে ছেড়ে চলে যাবেন না। একটা ঘটনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
এক লোকে শুধু মদ, শুধু কি খাইছে, মদ খাইছে। প্রথমবার ধরা পড়ছে, তাকে চাপড় করতেছে, চাপড় করতেছে। দ্বিতীয়বার আবার পাইছে, তাকে চাপড় করতেছে। তৃতীয়বার আবার পাইছে, তারও মারতে আরম্ভ করেছে, 100-150 টাকা দিচ্ছে। এক ব্যক্তি হঠাৎ করে লাভ করে আল্লাহ লানত হোক, কতবার মদ খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এটা ভুল করেছো, এটা বলতে পারো না। তার সাধারণ পক্ষে দিও না, তাকে সাধারণ পক্ষে তুমি দিয়ে দিও না। তুমি বন্ধ করতে সাধারণ পক্ষে চলে যাবে না, বন্ধ করতেছে কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসে, ভুল করছে। ইমানদার মানুষ ভুল হতে পারে না, ইমানদার ভুল করতে পারে না, তাকে তুমি একবারও ছেড়ে দিতে পারো। এই জন্য ইমানদারদেরকে আপনার আমার এই যে আলোচনা করেছে আমাদের ভাই, যে হক সৎ কাজে আনে, সৎ কাজে নিষেধ, এটা ইমানদার মাঝে চলতেই থাকবে। কেমন চলবে, আল্লাহর নির্দেশ এটা চলবে। এই উম্মতকে বের করা হয়েছে, এই দায়িত্ব এই উম্মতের প্রত্যেকটি মানুষের দায়িত্ব। কিন্তু তাই বলে মানে তার কতটুকু ভালোবাসা, তার কতটুকু ইমান আছে, ততটুকু আপনার ভালোবাসা তার জন্য রাখবেন। আর যেটুকু ইমান নাই, যে তার এই সমস্যা হচ্ছে, ইমান কমতি হয়েছে কোনো কারণে, ক্ষতি হয়েছে, তার ইমানের মধ্যে কমতি হয়ে গেছে, তার অন্যায় করছে, গুনাহ করছে, অপরাধ করে যাচ্ছে, সেটুকু ওইটা ভালোবাসবেন না, কিন্তু লোকটাকে ভালোবাসবেন। এই জন্য তাকে নসিহত করবেন, নসিহত করে তাকে দ্বীনের দিকে টানার জন্য চেষ্টা করবেন। ইসলামের শাস্তিগুলোর একটা বড় হিকমত হচ্ছে, রহস্য হচ্ছে এটা। ইসলামের শাস্তিগুলো মানুষকে মেরে ফেলার জন্য না, কি জন্য? তাকে পবিত্র করার জন্য। ইসলামের শাস্তিগুলো হচ্ছে মানুষকে পবিত্র করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো শাস্তি পায়, দুনিয়াতে আল্লাহর শাস্তি নির্ধারণ করেছে অপরাধে, তাহলে সেটা তার জন্য কাফারা হয়, তার জন্য কি হয়? কাফারা হয়। আপনি শুনে আশ্চর্য হবেন, যখন নাইজেরিয়ার কয়েকটা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল, ইসলামী আইন প্রতিষ্ঠা হল, তখন এক মহিলা চুরি করার কারণে হাত কেটে দিল। এখন তাকে নিয়ে সারা বিশ্বের তথাকথিত ইয়াগুলো, মিডিয়াগুলো, কাপড় মিডিয়াগুলো, কাপড়ের সাথে মুনাফিক মিডিয়া, এরা ইসলাম কখনো চায় না। এরা চায় ইসলাম এবং সব একটা হয়ে যায়, ওরা চায় না ইসলামী আইনটা কোনো একটা জিনিস জানে যে এটা কি বাস্তবায়িত হয়েছে, শান্তি আধার ইসলাম থেকে মানুষকে ফিরে দেওয়া, দলা দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, এই জন্য তারা এটা চায় না বাস্তবায়িত। যা কি করলো, মহিলাকে নিয়ে গেল, জোর করে ধরে নিয়ে গেল যে তোমার মিডিয়ার সামনে কিছু বলো, তোমাকে হাত কেটে দিল ইত্যাদি ইত্যাদি। মহিলা বলবো, আরে আমি কি বলো, আমি তো মনে করতেছি আল্লাহ আমাকে পবিত্র করেছে। ওদের সব উদ্দেশ্যই বন্ধ হয়ে গেল, উদ্দেশ্যটাই বন্ধ হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই ঘটনা মনে আছে, এক মহিলা তার সন্তানকে নিয়ে আসলো, আসলে ইয়া রাসূলুল্লাহ সন্তান নিয়ে আসলে বেড়ে বাচ্চা নিয়ে আসে, আপনাকে যেমন করতে করুন বলে না, সম্ভব না, বাচ্চা দেখো, বাচ্চা বেরোচ্ছে, আবার আসছে মহিলা, আসলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দিন। পবিত্র কি? আমি গুনাহ করছি, আমি দোয়া বছর আমার এই দোয়া বড় দোয়া বসাই, ছোটখাটো দোয়া বসাই, মানে যে দোয়া আমি দাম দিয়ে দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চা এখন খাওয়া শুরু করে, খাওয়া নিয়ে আসুক, খাওয়া শুরু করুক, তারপরে এরপরে আবার আসছে মহিলা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন দুটো বিস্কুট খাচ্ছে, মানে খাওয়া রুটি খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তাকে বাইরে ফেলা হলো, পাথর মারা হলো। যখন খুব আর করতেছে তখন একজন চিৎকার করে বলো, তার গায়ে রক্ত উঠছে, এই মহিলা এই কিছু বলে, এমন তওবা করেছে মহিলা, কিছু বলে না, এই মহিলা এমন তওবা করেছে। এই তওবা যদি কোনো ভ্রমণ করে যারা পুরো উপত্যকার মানুষ সবাই তওবা মাফে দেবে। ইসলাম এই যে মানুষকে পবিত্র ঘোষণা দিয়েছে, শাস্তি দিয়ে, সেটা কোনো শাস্তির উদ্দেশ্য না, উদ্দেশ্য তাকে পবিত্র করবে, এটার উদ্দেশ্য। কিন্তু ওই বিরুদ্ধে লোকেরা তাদেরকে শাস্তি দেয়, শাস্তি দেওয়ার বিরুদ্ধে অথবা ক্ষতিগ্রস্ত করা নিতে। যে বেটা চুরি করতো, এই বেটা জেলে থেকে বেড়ে আসে, কি হয় জানেন? টাকা টাকা আর একটা বড় কিছু হয়। অথচ দেখেন, আমি নিজে দেখেছি সৌদি আরবের বিভিন্ন জেলখানাতে একটা লোক ঢুকছে, কোরআন হাফেজ হয়ে বের হয়েছে, কোরআন হাফেজ হয়ে বের হয়েছে। কারণ তারা সেখানে এমন পরিবেশ পায়, সেখানে দিন শিক্ষা সারাক্ষণ তাকে আর দিন সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এইভাবে তাকে সঠিক পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইমানদারের জন্য একটা অংশ হবে, মনে রাখবেন, ইমানদারের দায়িত্ব হবে এটা, কখনো সে আরেক মুসলিম ভাইকে একেবারে পরিত্যাগ করে চলে যাবে না। তাকে তার ইমানের যতটুকু অংশ আছে অতটুকু যেটা ভালোবাসবে, আর যতটুকু অন্যায় আছে অতটুকু তাকে ঘৃণা করবে, কিন্তু তাকে সবসময় টেনে ইমানের পথে রাখার জন্য ওয়াজ করবে, নসিহত করবে, সঠিক কাজ করবে, তাকে সৎ কাজে আদেশ দিবে, অস্বীকার করবে, এটা করে তাকে নিয়ে আসবে। তাহলে মানুষের তিন শ্রেণীর বাইরে নয়, পৃথিবীতে যত মানুষ আছে
আপনার 3 শ্রেণীর বাইরে নয়, ইমানদার আপনার খালেস একান্তভাবে বন্ধুত্ব পাবে, কাফের একেবারে শত্রুতা পাবে, কোনো সন্দেহ নেই। তার সাথে আপনি আল্লাহ কোরআনে কারিমে কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিনিসকে আপনাকে ছাড় দিয়েছে। এটা হচ্ছে যদি দাওয়াতের খাতিরে আপনি যদি কোনো কাফেরের সাথে সম্পর্ক তৈরি করেন, তাকে ইসলামের দিকে নিয়ে আসেন, আপনার কোনো কিছু ছাড় দিয়ে নয়, আপনি বলছেন তাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা রমজান আসতেছে, ঠিক আছে আমি ফিতর রোজা না রাখি, হ্যাঁ এইটা না, আপনার ছাড় দিয়ে হবে না, আপনার বোঝা ঠিক থাকবে। হ্যাঁ, এরপর সে আসছে বলে তো ইফতার করতেছে, আমার খাওয়াবেনি বলে খাওয়াবো, দেখি 20 চামচ কম হয়ে যায় না, ওরা একটু বলবো না, আচ্ছা একটু ধরে খা, ইফতারি খাওয়াবে না, খাবার হিসেবে তাকে দিলেন খা। ইফতারি কিন্তু আমাদের একান্ত ইফতার খাওয়া যায় না, এটা আমাদের নিজস্ব খাওয়া, সাইরি খাওয়ার মুসলমান তারা কেউ খাবে, তো এই তারা এমনি খাওয়া যায়, সে খা। আস্তে আস্তে সে যদি আসে, ঠিক আছে আমার একটু ছাড় দেবো, এটা নিয়ে আমার কোনো কিছু ছাড় সে পাবে না, কাপের জন্য আমার 1 ইঞ্চি ছাড়ও দিব না, আমার যেটুকু আছে আমার একটু ছাড় দেবো না, কিন্তু আমার ছাড় না দিয়ে তার সাথে সুন্দর ব্যবহার করে যদি ইসলামে নিয়ে আসতে পারি, তো এটা কিন্তু জায়েজ আছে শরীয়তে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, সাহাবায়ে কেরাম সেটা করেছেন, অনেক জায়গাতে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ইসলাম গ্রহণ করেছে। আমাদের দেশে চট্টগ্রাম বন্দর দিয়ে ইসলাম করতেছে, আপনারা জানেন এখানকার মানুষ কি যুদ্ধ করেছেন? কখনো নয়, তাদের আশার ব্যবহার ভালো পাইছে বলতে এদের ভালো, এদের মতো হয়ে আমরা এদের মতো হয়ে চলেছে। সুতরাং আমাদের ব্যবহারে যদি কেউ আমাদের অনুরক্ত হয়ে পড়ে, আলহামদুলিল্লাহ তাদের সাথে খারাপ ব্যবহার করতে ইসলাম বলে না, আল্লাহ নিষেধ করেছে এটা, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম তুকাতিলুহুম ফিদ-দীন, যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় না, মারামারি হানাহানি লিপ্ত হয় না, তাদের সাথে তোমাদের কথাবার্তা হবে, সুন্দর ব্যবহার হবে, এটা আল্লাহ তাআলা নিষেধ করে না। কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়, অন্তরঙ্গ বন্ধু হবে সেদিন যেদিন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কলেমার পরিপূর্ণ বিশ্বাসী হবে, সেদিন তো অন্তরঙ্গ বন্ধু হবে। আরেকটি দৃষ্টি আছে মুসলিমদের বেদাতের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, এটা বন্ধুত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সংশ্লিষ্ট জিনিসটা। বেদাতের সাথে আপনার সম্পর্ক হবে বেদাতের দিকে আহ্বানকারী হবে, অর্থাৎ এমন যে সে বেদাত দিকে আহ্বানকারী, যেটা আপনার তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানিতে রুচি বানাতে পারে না, বেদাতের সাথে বসতেও পারেন না। সালফে বহু কিতাবে লিখিত আছে, বহু হাদিসে, বহু বর্ণনা, বহু রিওয়ায়াতে স্পষ্ট উল্লেখ আছে যে বেদাতের সাথে বসা যাবে না, বেদাতের সাথে কোনো আলোচনা করা যাবে না। ওই বেদাতিটা যারা বেদাতিক মানুষকে আহ্বান করে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে কবর পূজার দিকে, আপনাকে নিয়ে যাচ্ছে মিলাদের দিকে, আপনাকে এই মেরাজ পালনের দিকে, আপনাকে নিয়ে যাচ্ছে এই শবে বরাত পালনের দিকে, জোর করে আহ্বান করছে, এদের সাথে আপনার অন্তরের সম্পর্ক কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবে না। এদের সাথে আপনার একটা সম্পর্ক আছে ইমান থাকার কারণে, বেদাত কিন্তু ইমান থাকে, ইমান থাকার কারণে, হ্যাঁ ঠিক আছে, বেদাতে মোকাব্বের আলাদা কুফরির বেদাত ইমান, তখন তার সাথে ইমানের সম্পর্ক আর নাই, শেষ সম্পর্ক তার সাথে শত্রুতা। কিন্তু বেদাত মোকাব্বের আলাদা কাফের হয় না, যেমন কেউ যদি মিলাদ পালন করে কাফের হয় না, বেদাত। কিন্তু সে যেরকম করে সবরাত পালন করতেছে বেদাত, অথবা মেরাজ পালন করতেছে বেদাত, কোনো সন্দেহ নেই। কেউ এই যে জিনিসগুলো পালন করছে বেদাত, তার সাথে আপনার একটা সম্পর্ক থাকবে ইমানের কারণে, যে বন্ধু, হ্যাঁ যে বন্ধুত্ব আছে, কিন্তু বেদাতের কারণে ঘৃণাটাও থাকবে, তার সাথে বেদাত ঘৃণাটা বলবে, কিন্তু তাকে একবারের মধ্যে চলে যাবেন না, অন্তত সে কাফের চেয়ে ভালো ব্যবহার করবেন। একজন কাফের চেয়ে একজন বেদাতি ইমানদার সে ভালো করবে। যদি কাফেরই পুরি করে ফেলে, কাফের কাফের সমান হয়ে গেল, আপনারা তার কথা একটু করেন না, তার কোনো কিছু করবেন না। এটা একজন বড় বেদাতি যদি কোনো বেদাতিকে আহ্বানকারী হয়, তাহলে আপনি ইমান ছাড়া তার প্রতি আপনি আর কোনো দায়িত্ব ধরবেন না, ইমানের প্রতি আহ্বান তার ইমানের আপনার তার সামান্যতম সম্পর্ক তার সাথে থাকবে। কিন্তু যদি বেদাতিকে আহ্বানকারী না হয়, অনেকে বেদাত করে, কেমন অনেক মানুষ এখন বেদাত করে না জানে, অধিকাংশ মানুষকে না জেনে বেদাত করে, অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ কিন্তু খুব দেখছি আমার উস্তাদ দেখছি, আমি করতেছি, অমুক করতেছি, অমুক করতেছি, এই সমস্ত মানুষকে আপনি ঘৃণা করবেন না, এদেরকে আপনি দিন শিক্ষা দিয়ে ভালোবেসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন আপনার কি মনে আছে? মনে আছে কি করেছে? এক লোক এসে মসজিদে আসিয়া পেশাব করে দিল, হ্যাঁ মসজিদে পেশাব করে দিল, সাহাবায়ে কেরাম দৌড়ে চলতে চেষ্টা করলেন, রাসূল বললেন যে লা তুসরিফু, খবর দিও না, কাজটা সেরে ফেলতে দাও, সেরে ফেলছে কাজটা। দেখে বললেন ইয়া ফুলান, এই মসজিদগুলো এই কাজের জন্য নির্মিত হয়, মসজিদ আল্লাহর জিকিরের জন্য, তাসবিহের জন্য, হ্যাঁ মসজিদগুলো সালাতের জন্য মসজিদ, তুমি এটা কি করলে? তুমি এটা আর কখনো করো না, তোমরা পানি এক গ্লাস পানি ঢেলে দাও, পানির সাথে এটা চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এত সুন্দর ব্যবস্থা শুনে বেদুইন বলল, আল্লাহ আমার কেবল মুহাম্মদকে তুমি রহমত করো, আর কারো কেন?
মনে করছে এরা সব আমার মানতে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো তাহাজ্জুদটাও আছে, আপনি ব্যাপক জিনিস কিন্তু ছোট করে বললে আল্লাহ আমি ব্যাপক এদের তো সামিল করে না, ওরা তো তোমাকে ভালো চেয়েছে, তুমি এখানে পেশাব করে দিচ্ছ, এটা ভালো কাজ করো না, আমি বলছি সুন্দর হবে, এই জন্য তুমি খুশি হয়ে গেছো। তো বুঝিয়ে দিল যে বেদাতের সাথেও সম্পর্ক আমাদের কেমন হবে, অন্যায়কারীর সাথে সম্পর্ক আমাদের দিতে হবে, তাকে বুঝানোর মতো সুযোগ দিতে হবে। এই মানুষগুলো যারা বেদাত করে যাচ্ছে আমাদের দেশে অধিকাংশই ওই পিতা মাতা করছে, দাদা করছে, পরদাদা করছে, এই জন্য করে আসতেছে। অধিকাংশই তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না। তাদেরকে আমি ঘৃণা করে দূরে ছেড়ে দিই, তবে কোনোদিন আর মানুষ হেদায়েতের পথ দেখতে পাবে না। আপনার আমার এই জন্য তাদেরকে ঘৃণা না করে তাদেরকে ভালোবেসে কাছে যেতে বুঝাতে হবে। তারপর যদি সে না বুঝে আপনার দায়িত্ব শেষ, আপনার দায়িত্ব আপনি আদায় করেছেন। এর আগ পর্যন্ত তাদেরকে দেখেই ঘৃণা আরম্ভ করবেন, অথবা অমুকে তো এরা তো এইরকম, এই গোষ্ঠী পুরোটাই বাদ দিয়ে দিলাম, ওই গোষ্ঠীকে আমি বাদ দিয়ে দিলাম, সবাইকে বাদ দিয়ে নিজে বাদ হয়ে যাবে, বুঝলেন? সবাই কিন্তু বাদ হয়ে যায়, একসাথে নিজে বাদ করে দেয়। তো আমি বলতে আমিও দেখতে পারবো, ঘরের ভিতরে আপনি একা হয়ে গেছেন, সবার আবার এখনো হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানুষের সাথে মিলে মিশে থাকাটা হচ্ছে একজন ইমানদারের কাজ। কখনো এই জাতীয় কাজ করা যাবে না যে আমি তাদেরকে বাদ দিয়ে আমি নিজে ভালো হয়ে যাবো, আর তারা তাদেরকে বাদ দিয়ে আর ভালো হয়ে যাবো, তারা সব শত্রু, তারা সব অন্যায়কারী, কিন্তু তারা খারাপ, তাদের সাথে মিশবো না, এটা করা যাবে না। এরকম আমার কাছে একটা প্রশ্ন করে, কিরকম প্রশ্ন করে যে এরা আসল আমাদের দিতে পারে, আমি আমার ওয়াইফ ঘরে নামাজ পড়ে, ঠিক আছে, আমি বলবো ঠিক আছে, এর চেয়ে অন্যায় আল্লাহ শুনতে পারে। আসল নামাজ দেরিতে পড়লো, তারা একটু অর্থ করতে পড়ে, কিন্তু দেরিতে পড়লে একটা মুস্তাহাব, একটা সওয়াবের কাজ ত্যাগ করেছে। এর জন্য আপনার ইসলামী ঐক্য নষ্ট করেছেন। ইসলামী ঐক্য নষ্ট করাটা একটা গুনাহ কাজ। আপনি তাদের সাথে পড়েন, তাদের বোঝাতে চেষ্টা করেন, হাজারবার বোঝান, আপনার সওয়াবের কাজ হচ্ছে যে আমি তো যতবার পড়ি অতবার সওয়াব হচ্ছে। ও শুনে আসুক, আমি তো বলতেছি, আমি হুজুরকে আমি বলতেছি, আমি প্রমাণ প্রতিষ্ঠা করতেছি। আমি ঘরে নামাজ পড়তে দিতেন, ঘরে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি কোনো জবাব না দিয়ে ঘরে নামাজ পড়তে নামাজই হয় না, কিছু নামাজ এর সাথে বলবেন সাহাবা যে হাদিসে আসছে, নিষেধ করা হয়েছে, সেই হাদিসটা হচ্ছে ওয়াক্তের বাইরে নিয়ে গেল। যে হাদিসে বলছে এই ওয়াক্তের আম ওয়াক্তেহা, আর ওই পাশে আম হচ্ছে এরা, মানে এই শব্দটা মানে আগেরটা বাদ দিয়ে, অর্থাৎ ওয়াক্তের বাইরে যখন চলে যাবে তখন আপনাকে বলেছে ঘরে পড়তে, এবং পরে তাদের সাথে নকল হবে, বাধ্য হয়ে পড়তে বলবে। কিন্তু এখন কেউ ওয়াক্তের বাইরে সালাত আদায় কিন্তু আপনি শুনবেন না। ওয়াক্তের বাইরে ওয়াক্ত থাকে, 5টা 10এরও ওয়াক্ত থাকে, 5টা 15 ওয়াক্ত থাকে। সুতরাং আপনি মনে করেন না যে আপনি ওয়াক্তের বাইরে সওয়াবের অধিকারী হয়েছেন, কিন্তু অহংকারে বেড়ে পড়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তারও ওয়াক্তটা থাকে, কিন্তু আপনি মনে করবেন অবশ্যই যে তাকে বোঝানোর দায়িত্ব আমার, ইমাম সাহেবকে বোঝানোর দায়িত্ব আমি, সমস্ত মানুষকে বোঝাবো। কখনো আমি এই অন্যায়টা করবো না যে আমি নিজেই একটা ভালো মানুষ, আর কেউ ভালো মানুষ নাই, এই চিন্তা ভাবনা আমি করবো না। তাহলে দেখেন, কখনো আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটা ব্যালেন্স রক্ষা করি, শত্রুতা করার ক্ষেত্রে ব্যালেন্স রক্ষা করি। শত্রুতা তো আমার অন্তরের জিনিস, এটা বাইরে প্রকাশ করে তুই আমার শত্রু, এটা বড় দায়িত্ব নয়, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে অন্তরের কি জিনিস। কোনো কাউকে বলে না দেখে যে তুমি আমার শত্রু, এটা বলার কাম নয়, এটা হচ্ছে আপনার মনের ব্যাপার। অন্তরঙ্গ বন্ধু সে হতে পারবে না, সে যাই হোক না, সে যাই হোক মুখের অন্তরঙ্গ বন্ধু সে হতে কখনো পারবে না। আমার মনে হয় সময় সরকার কারণ লম্বা না কিন্তু পছন্দ করতে দেবো, কেমন? আমি চাচ্ছিলাম কিছু নিজস্ব নিজে কাগজের বন্ধুত্ব সত্যি আজকে আলোচনা করতে পারবো না। আজকে আলোচনা এখানে সমাপ্ত হয়েছে। আকীদা বিষয়ক মতভেদের সমাধান কি? আকীদা বিষয়ে মতভেদ হচ্ছে অবশ্যই কোরআন এবং সুন্নাহ সহিহ আকীদা থেকে ফিরে আসতে হবে। এখানে কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই। আকীদা বিষয়ে কোনো দ্বিমত নেই, আকীদা একটাই মতভেদ। আল্লাহ দুজন ছিল না কোনদিন? হ্যাঁ, কিন্তু দেখেন জোহর নামাজ আপনি ইচ্ছা করলে আল্লাহ রক্তে পারেন, পরেও করতে পারবেন, দুরক্ত আছে, কিন্তু আল্লাহ দুজন সবসময় একসাথে। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীতে একজন মঙ্গল গ্রহে আরেকজন আছেন নাকি? নাই, সবাই একজন। সুতরাং বলতে হবে আকীদার বিষয়ে কোনো দ্বিমত কিছু নাই, দ্বিমত করা যাবে না। আকীদার বিষয়ে যদি কোনো মতভেদ হয় ফিরে আসতে হবে কোরআন সুন্নাহতে, যেমন ভাবে আমলের দিকে কোরআন সুন্নাহতে ফিরে আসতে হবে। কিন্তু আমলি ব্যাপারে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3টা জিনিসকে অনুমোদন করেছেন, কিন্তু আকীদার বিষয়ে এরকম কিছু পাওয়া যাবে না। আকীদার বিষয়ে সবসময় মনে রাখতে হবে, সবসময় একটাই হবে হক আর বাকিটা বাতিল, একটাই হবে হক, বাকিটা বাতিল। আর আমলের বিষয়ে কখনো কখনো 2-3টা হক থাকতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ওয়াসআত চেয়েছেন, প্রশস্ততা চেয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ অমুকে এইভাবে কোরআন শরীফ পড়ছেন, তো তুমি কিভাবে করো? এইভাবে না দিয়েছি। তো কি করছো? এইভাবে না দিয়েছি। আমার কোরআন শরীফ পড়া
এক একজন এক এক সব, কিন্তু রসুল কি সবাইকে একসাথে বাধ্য করে দিতে হবে? আমারও তো বলে আব্দুল বাসাদ আব্দুল সমাজের মতো পড়া, আমি তো সঙ্গে সঙ্গে হার্ট ফেলিয়ে করে দেবো, এটা পারবোই না কোনোদিন। সুতরাং আকীদার বিষয়ে কখনো দ্বিমত গ্রহণযোগ্য নয়, কিন্তু আমলের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে দ্বিমত থাকলে তাকে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সেখানে সহিহ হাদিসের দিকে তাকে ইরশাদ করতে হবে, সহিহ হাদিস কিন্তু এটা আমার ঠিক হচ্ছে না, হ্যাঁ বলতে হবে। আর যখন সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না, সেও ইজতিহাদ করছে, আপনি ইজতিহাদ করছেন, দুজনে ইজতিহাদ ছেড়ে দেন, মারামারি করেন না। যেমন আমরা রুকু থেকে ওঠার পরে আমরা কেউ বাদি কেউ ছেড়ে দেন, দুটোই ইজতিহাদ, সেখানে সরাসরি কোনো নষ্ট নেই। আমরা দলিল দিলে সবাই দিতে পারি, আমি একটা দিই, আমি একটু দিই, ঝগড়া দিই, এগুলো দিই, বাস্তব হচ্ছে দুটোই ইজতিহাদ। এখানে সঠিক মশলা এখানে হচ্ছে আপনি ছাড়বেন তাকে, হ্যাঁ, কিন্তু যেখানে সরাসরি নাস আছে আদায় করতে তাকে বুঝান, আমাদের বুঝান সুরের আদায় মশলাটা, তাহলে বোঝা গেল যে কোনো কোনো জায়গাতে আমলি ক্ষেত্রে দুইটা মত হতে পারে, কিন্তু আকীদায় কখনো দুইটা মত নাই। আকীদার মতামত হচ্ছে অবশ্যই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে এবং সহিহ আকীদার ধারণ বাহক যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, কারণ অনেকেই বেশিরভাগ মানুষের আকীদার কিতাব সম্পর্কে ধারণা রাখে না। আকীদার কিতাব হচ্ছে সরেন আকাদে নাসাবিয়া, ইয়াসুদ্দিন ও দুনিয়া মা, দুনিয়া এবং আখিরাত সব নষ্ট করে দেয়। সুতরাং এই জাতীয় এক আকীদার কিতাব যদি কেউ পড়ে তাহলে শাস্তি হয়ে যাবে। আকীদার কিতাব পড়তে তারা যদি কেন ওই সরল মাকাসদ পড়ে তা আপনারা জানেন যে ঈমান এমনি শেষ হয়ে যাবে। আকীদার কিতাব পড়তে হলে জুজুলাতি লাইফ থিওরি পড়ে যে এমনি শেষ হয়ে যাবে। আকীদার কিতাব পড়তে হবে ইমাম আবু জাফর তাহাবী সরল আকীদাত তাহাবী, হানাফি ছিলেন কিন্তু ইমাম আকীদাটা হলো মজবুত আকীদা। আকীদার কিতাব পড়তে হলে ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকবার পড়েন। আকীদার কিতাব পড়তে হলে রোমান কায়দা যুদ্ধ মাকদুসি কিতাব পড়েন। আকীদার কিতাব আস-সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা পড়েন। আকীদার কিতাব পড়তে হলে এইভাবে যে সমস্ত প্রখ্যাত কিতাব আইমেদিন যাদের আকীদার ব্যাপারে কোনো সমস্যা ছিল না ওদের কিতাবগুলি আগে পড়েন। যে সমস্ত আকীদার ইমামদের কিতাবগুলোর সমস্যা আছে স্পষ্ট একটা, যেমন গাজালির আত্মসাত্রী একটা গান আপনি পড়তে পারবেন না, তৈরি মত করে দেবেন। এই গাজালির কাহিয়াগুলো বুদ্ধি এটা হয়তো উল্টাপাল্টা আছে, এটা পড়লে ইমান আর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা পড়বেন না। কিন্তু আপনি আকীদার কিতাব পড়েন, আলহামদুলিল্লাহ এখন অনেক কিতাব অনুবাদ হয়েছে, বিশেষ করে সাধারণত আরবিয়ার একটা সুন্দর অনুবাদ দেখছি আমি বাংলা ভাষা বের করেছি, খুব ভালো অনুবাদ এবং ব্যাখ্যাটা দুটাই গ্রহণযোগ্য একদম মান করেছে। আমরা মাদারিটা বের করি নাই, দেশীয় আলমরা বের করছি, কিন্তু সহি মাদার প্রস্তুত আছে, মাদারিদের তো এমনি দোষ এরাও হবে। আমল সংক্রান্ত মতবাদের সমাধান এটা বলেছি আলহামদুলিল্লাহ। এক হাদিসে আছে পিতা যদি কন্যাকে হত্যা করে তাহলে উভয়ই জাহান্নামী। আমার প্রশ্ন মেয়ের দোষ না, পিতা হাদিসের নাম হচ্ছে আল ওয়াইদা ওয়াল মাউদুদা কেলাহুমা ফিন্নার। হ্যাঁ, অর্থাৎ ওই যুগের কথা বলা হয়েছে যে যুগে কাফের অবস্থায় মারা গেছে বাবাও পিতাও, ওই সময় ইমানদার মধ্যে আলো ছিল না, কাফেরদের সন্তান। তবে আল ওয়াইদা ওয়াল মাউদুদা ফিন্নার আছে বলা হয়েছে যে বেটা মারছে এবং যে বেটি যারা মারা গেছে ওরা সবাই জানে, কারণ তো ইমানদার ছিল না কেউ, ইমান আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসেবে করেছেন। বর্তমানে সেই হুকুম নয়, এখন আর লাফজের ওয়াদাত মুস্তাহ করা কোরআন নাযিল হয়েছে, শরীয়ত আছে, এখন আর একজনের দোষ আরেকজনের করব না। এটা আবার হাদিসে বলেছে যে ওই সময় ঘটনা আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখনকার দিনে যারা জাহিলি যুগে দাফন করছে, জীবন্ত দাফন করে ফেলছে মেয়েদেরকে, এবং যে ব্যক্তি দাফন করেছে উভয়ই দাফনকৃত এবং উভয়ই জাহান্নামী যাবে। আলাদা তখন ঈমান ছিল না, কারণ ঈমান ছিল না। আমরা নিজেদেরকে মুসলিম নাকি অবশ্যই মুসলিম করবো। আপনি যদি ভাগ করে দেন একসঙ্গে আরেকজনের সাথে ভাগ করবো, জানেন এখন এত ভাগ হচ্ছে, ভাগের ভয়ে আমরা বলে যাচ্ছি ভাগ 2 জন 3 দিন একবার আবার এক ভাগ আবার এক ভাগ। এরপরে মসজিদ সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মসজিদ নাম দিয়ে ভাগ করা, কারণ একসময় দেখুন যে কাজী নাম দিয়ে মসজিদ বেরোছে, তাই না? শিয়াদের মসজিদ বেরোছে, আমাদের মসজিদে এভাবে ভাগ করে লেগে আমরা উন্নত মুসলিম একসাথে থাকতে চাই। ওনারা ভুল করতেছে যারা মাযহাব মানে, এদেরকে আমরা শুদ্ধ করতে চাই, কিন্তু নিজের মসজিদ থেকে ভাগ করে দেবো না, কোনদিন আসবে না। আমরা ভালো দেখতে জান্নাত সব মানুষকে নিয়ে জান্নাত যেতে চাই, নাম পাল্টাবেন না কখনো। আল্লাহ তাআলা আমাদেরকে কি নামে ডাকছে? মুসলিম। আর কি নামে ডাকছে? মুমিন। সুতরাং ঈমানদার, রাসূল ঈমানদার ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআনে বলছে, মুসলিম বলতে বলছে, এই জন্য রাসূল নিজে ডাকছেন। কখনো এই জাতীয় আমরা ফেরকাবন্দি আত্মমর্যাদা বোধ বা নিজেদেরকে তাজকিয়াতুন নাফস, নিজেদেরকে নিজেদের পবিত্র ঘোষণা করে দেওয়া, এই ঈমানের অংশ না। নিজেদের ঈমান রুকিয়ে রাখেন, আলহামদুলিল্লাহ ঈমান, আমরা ঈমান পরিপূর্ণ আছে, ভালো। ঈমানের দাবি হচ্ছে আপনার ঈমানটা সবার কাছে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন না খান নাই? আপনি কয়বার মার খেয়েছেন জীবন? একদিনও খান নাই, তো আপনি তো দাওয়াত দিতে না আসলে আপনি রাসূল অনুযায়ী যেতে পারেন না, বুঝা গেল? কিছু তো মাত্র খেতেই হবে। আমার এলাকায় গেছি, মাঠটি ধরছি, আমি চলে আসছি,
এটা তো আছে, এরকম অনেক জায়গা আছে। তো আমার তো আরো জায়গায় গেছি, সেখানে আমাকে 80 লাখ টাকা ঘটনা করছে চ্যালেঞ্জ। আমি বলছি আমি আমাকে এত টাকা নাই চলে আসছি, আমার কাছে যদি চ্যালেঞ্জ যদি 10,000 টাকা দিতে হবে টাকা নেই, আপনি চ্যালেঞ্জ কিছু হয় না, ওরা শয়তানি করে। আমি বলছি যদি বলছি একটু আমাকে একটু ডক্টর আছেন, ডক্টর আনলে এরপর ওরা আসেনি। আপনি তো বোঝাচ্ছি যে কখনো আমরা নিজেদেরকে ভিন্ন নাম দিয়ে না, আমি মুসলিম, আরে আমি আপনি সমান, আর আপনি ভুল করছেন, আমি দেখতে পাচ্ছি, আমার কোরআনের হাত সেটা বলছে, কোরআন এটা বলতেছে, আপনি তো ভুল করতেছেন, আপনি খবর সেটা করে হায় হায় আপনি ইমান তো না, সারা জীবন আমার শেষ হয়ে গেছে। তখন সে মনে করবে আপনি বলেন যে আর তো ওহাবি, ও আবার শুননি, আমরা তো শুননি করতে পারি তার জন্য, আর তো ওহাবি, তো আমাদেরকে আলাদা করে দিলে আপনাদের শুনলো না কেন? এই যে এটা ঠিক করে বললাম, আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আপনি ভুল করছেন, আমি শিখাই দিলাম, এভাবে বলা যায়। তা আমাদের জন্য ভুল রুকু থেকে উঠে আমার হাত বাঁধার হাদিস আছে কি মাশাআল্লাহ, একটু আগে আলোচনা হয়ে গেছে। আমি বলেছি যে এটা ইজতিহাদি জিনিস, তারপরে একটা হাদিস, একটা হাদিসের উপর করেছে। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ যখন রুকু থেকে উঠতেন তখন হাত এমন ভাবে দাঁড়াতেন যে হাতটা ইয়ারজাকুল রূহু ইলা মাওদি'i, এমনকি প্রত্যেক অঙ্গ তার স্থানে ফিরে যেত। রুকুর আগে হাতটা কোথায় ছিল? পাশ। এটা বলছে, এটা বুঝছে আমাদের শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ এটা বুঝতে বাধা ছিল, আমি এটা বুঝতে বাধা ছিল, কিন্তু বাধা, কিন্তু এটা বাকি তো মনে করি না। কেন এই ইজতিহাদটা খুব ব্যাপক নয়, এই খুব ব্যাপক নয়। আমার বিপরীত পক্ষে সাহেব আল্লাহ বলছে না এটা হবে না, এটা বাজি, এটা বাজে কথা। উনি পরস্পর আলেম দুজন একসাথে একটা কিছু পোশাক বলছি, এটা বসে কিছু আমরা বড় দুজনেই আল্লাহ করতে ইনশাআল্লাহ তাজাওয়াজের কান্তারা, তাজাওয়াজের কান্তারা বুঝলেন তো? কান্তারা বুঝলেন? কান্তারা কি? কান্তারা কিছু না, কান্তারা তো কোলে না, হ্যাঁ কোলসেরাত আছে না? কোলসেরাত পার হওয়ার পরে ইমানদারদের মধ্যে পরস্পরের কি হবে? নিজেদের মধ্যে যে হানাহানি হয়েছে এটার একটা বিহিত করবে আল্লাহ তাআলা, এটা নাম হলো কান্তারা, না আটকাই দিবে সবাই। জানাতে একটা আলাদা করবে না, পরস্পরের মধ্যে মারামারি, যে তোমার গালি ছিল, এ তোমার পোশাক ছিল না, একটা ঠিক কর ঠিক কর, তো পরস্পরের মধ্যে বন্ধু ভালো আছে, আর কোনদিন পোশাক ঠিক করবো ভালো হয়ে গেলো, তারপরে জামা দিবে, আগে জামা দিবে না, এটা হলো কান্তা। আমরা মনে করি যে এই সমস্ত আলেমরা পরস্পর যেটাই খোঁজাখুঁজি করছে একসাথে তাজাওয়াজের কান্তারা, এরা এই জায়গা পার হয়ে ইনশাআল্লাহ জানাতে চলে যাবে। কিন্তু আমরা কিলাকিলি করে এরপরে জানাতে চলে যাই, কিনা সন্দেহ আছে। তো এই জন্য এটা না করি। তো এই আমাদের শেয়ারের মধ্যে মনে করছেন যে এটা ইতিহাসটা সূত্র, এবং এটার উপর অনেকে আরো করেন, এটা নিয়ে বাড়াবাড়ি না করা উচিত। আমি মনে করি যদি করে ভালো না করলে তাকে বলবেন যে তাকে বলবেন না আমাকে এটা তার এটা সামান্যতম সময় দাঁড়ানো, এটা আগে জায়গায় ক্লিয়ার জায়গা না, এটা যেমন তারা দলিল করছে যে সামান্য দাঁড়ানো, কিন্তু আমরা তো অনেক সময় দাঁড়াই, আমরা তো লম্বা হওয়া পড়ি। বিভিন্ন মানুষ মাঝাবের লোকেরা হয়তো এখন বলেই করবো, ঠিক না? রুটির দাঁড়ানো অত উঠেও না, উঠি তো রুটিন চলে যাচ্ছে আমার, কিন্তু আমরা তো অনেকক্ষণ দাঁড়াই, সুন্দর করে দাঁড়াই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান আহলুস সালাম ওয়া মা'আহুম বললাম আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি'a লিমা কত লম্বা সময়, কিন্তু একটা ছোট ছোট বড় সময়, ঠিক আছে? আমরা যদি একটু সময় যদি গোটা আপনি বসে দাঁড়াই থাকি, যেটা হাতে রেখে দাঁড়াই, আমি এই জন্য বাঁধি, এই বাঁধাটা কি জন্য বাঁধি আসলে ও বুঝিয়ে দাসত্ব। আপনি যখন কোন বড় লোকের কাছে তখনই আপনি কিন্তু কাছু মাছু হয়ে থাকেন, আপনি আপনি আল্লাহর কাছে যখন যান তখন আপনার এই অবস্থা থাকা উচিত। হাত বাঁধা তো দাসত্বের কোনো, আল্লাহ দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, হাতটা ছেড়ে রেখেছেন, এটা হলো গ্যাসের কথা। আমি আপনাকে বাধ্য করছি না, আমি সেটা করে দিতে জন্য করছি। সাধারণত আলমরা এটাই করে, যে যেদিকে টানে এদিকে টানতে দেয় করে, এটা আমার লোকরা যেহেতু এটা করতেছি, তা আমি আপনাকে বাধ্য করছি। জিহাদ করার জন্য কি খলিফা থাকা শর্ত? তার শর্ত হলে দলিল কি না, জিহাদের অনেকগুলি প্রকার আছে। জিহাদ যে নফস, যেটা নফসের বিরুদ্ধে জিহাদ 4টা স্তর আছে। নফসের বিরুদ্ধে জিহাদের কয়টা স্তর? 4টা স্তর। 1 নম্বর হচ্ছে আইন, 2 হচ্ছে আমল, 3 নম্বর হচ্ছে দাওয়া, 4 নম্বর হচ্ছে সবর। এর জন্য ইয়া লাগবে না, খলিফা লাগবে না, আমি লাগবে কিছু লাগবে। দ্বিতীয় হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান মানুষের দুটো জিনিস তৈরি করে দেয়, একটা হচ্ছে সন্দেহ, একটা সন্দেহ তৈরি করে আপনার, আর একটা প্রবৃত্তি, কুপ্রবৃত্তি তৈরি করে দেয়। একটা সাহস, একটা সুভা, এর বাইরে শয়তানের কোনো অস্ত্র নেই, অস্ত্র দুটোই শয়তান। একটা হচ্ছে আপনার মনে হচ্ছে আল্লাহ সবকিছু সৃষ্টি করলো, আল্লাহ সৃষ্টি করলো, একটা শয়তান সন্দেহ সৃষ্টি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এরকম যখন সন্দেহ আসে তোমরা কি করবা? আল্লাহ সেটা অর্থ বুঝে বললে আসলে আসতে পারবো না, আমি পরীক্ষা করে দিচ্ছি, এটা করলে তো এটা একটা সুন্দর জিনিস।
দ্বিতীয়, এটা সন্দেহ কত এই সন্দেহ আরো কত রকমের সন্দেহ নিয়ে আসেন হিসাবে যে আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন, তো এটা এত বড় পৃথিবী, এত যেমন যারা নাস্তিক তারা সন্দেহ হচ্ছে মধ্যে ভাবল। হ্যাঁ, এদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আপনার ইয়া লাগবে, কি লাগবে না? সরকারের বিরুদ্ধে জিহাদ করার জন্য আপনার কলি বাবা আমি লাগবে না, কিছু লাগবে, আপনি নিজে করতে পারবেন। লাগবে একটা অস্ত্র, এটা হলে জ্ঞান করতে হবে। দ্বিতীয় সরকারের অস্ত্র হচ্ছে কি? প্রবৃত্তি, কুপ্রবৃত্তি। এখানে বসে সময় নষ্ট করা হচ্ছে, একটা সিনেমা দেখলো তো কম, হ্যাঁ, হুজুরদের পরপর পরপর শোনাচ্ছে, আমি কি করি যাইয়া একটা বড় এই দেখি সে দেখি বিভিন্ন রকম দুনিয়াতে ঘরের ভিতরে চোখে তা ঢুকে গেছে। তো এটা দেখা যাচ্ছে আমরা কাজ দিয়েছে আপনার কুপ্রবৃত্তি ঢুকে দিল, এটা কিন্তু জিহাদ করতে পরিবার লাগবে, আমি লাগবে না। আপনি পারেন তো অ্যালেন দরকার, ঠিক আছে? অ্যালেন আগেরটার অ্যালেন প্রথম ছিল, অ্যালেন শুরু করছে অ্যালেন দিয়ে, হ্যাঁ, প্রথমে অ্যালেন ইমান না। আচ্ছা, 3 নম্বর জিহাদ হয় আরবা উসুল, অন্যায়কারীর বিরুদ্ধে। অন্যায়কারীর বিরুদ্ধে জিহাদের 3টা স্তর কি কি? মানরাম একটু বলতে হয় তাহলে ওই জন্য বিয়ে দিতে নিয়ে পাবে ইসলাম, যেহেতু অন্যায় দেখে সে হাত দিয়ে প্রতিহত করতে হচ্ছে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। আপনার প্রথম প্রথমটা যেটা হাত দিয়ে করবে শুধু আপনার পরিবার বা আপনার আন্ডারে যারা আছে তাদের জন্য প্রস্তুত। আপনি যদি পরিবারে দেখেন যে পরিবারে আপনার ছেলে নামাজ পড়ে না, যদি থাপ্পড় দিয়ে নামাজ পড়ে, আগে বুঝতে শুনতে নাম পার্টি বলছে আছে, হ্যাঁ, থাপ্পড় দিয়ে নামাজ পড়তে পারবেন, হ্যাঁ, তিনটা থাপ্পড় বেশি করবেন, তিনটা সর্বোচ্চ 3টা, এখন হাত টুকুর উঠবে না, একটু বাইরে উঠবে, মারানি হচ্ছে, মানে একটু উঠবে না, একটু হ্যাঁ। কাউকে আদর দেওয়ার তো শরীরে কিছু নিয়ম আছে, এই নিয়মটা রক্ষা করে দিতে হবে। কাউকে আদর দিতে হলে হাত যেন কখনো শরীরের উপরে না উঠে, কাঁধের উপরে না উঠে। তো এই আমি যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে যদি অন্যায়কারীর বিরুদ্ধে আপনার মানে অন্যায়কারী যারা তাদেরকে আপনি বিপন্ন প্রতিহত করতে হবে, কি দিয়ে করতে হবে? মুখ দিয়ে। যে আপনার আন্ডারে থাকে তাদের করতে হবে হাত দিয়ে, আপনার আন্ডারে নেই, বাকি দুটো রয়েছে, একটা হলো মুখ দিয়ে, একটা হলো অন্তর দিয়ে। অন্তর দিয়ে এই 2 জিহাদের জন্য জিহাদের জন্য আপনার কোনো রাষ্ট্র ছিল, রাষ্ট্র লাগবে না, কলিকা লাগবে না, আপনি করতে হবে আপনার আন্ডারে, অবশ্যই করতে হবে প্রত্যেকটি মানুষকে। কেমন? বাকি হলো আরেকটা জিহাদ, সেটা হচ্ছে কাফেরের বিরুদ্ধে জিহাদ, কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। সেই জিহাদের জন্য অবশ্যই অবশ্যই কি লাগবে? ইমাম মুসলিম লাগবে। কারণ এই জিহাদ কখনো ইমাম ছাড়া হয় না ইসলামিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জিহাদের জন্য নিজে গেছেন অথবা আমির দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, রাসূল যে যুদ্ধগুলি করছেন বলছেন প্রত্যেকে যাই আবু বকর মেরে আসেন, কিছু বলছেন না, যে ধরনের পারা মেরে আসে বলছেন না, কি করছেন? আমির নিয়োগ দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে জাহাশ তুমি যাও, এতগুলি মানুষ নিয়ে যাও, কি করতেছে? আমি পাঠিয়েছি অথবা আমি নিজে গেছেন, গাজওয়া হয়েছে বা সারিয়া হয়েছে, এর বাইরে কিছু হয়নি, এর বাইরে কোনো কিছু হয়নি। এই জন্য এখানে রাষ্ট্রের অনুমতি লাগবে, কোনো কাফের বা মুনাফিক যুদ্ধের জন্য কি লাগবে? রাষ্ট্রের অনুমতি, রাষ্ট্রের প্রধানের অনুমতি লাগবে। এটা হচ্ছে মেইন। কিন্তু যখন এমন অবস্থা তৈরি হয়, যখন আর কাফের মুসলিম সব সমান হয়ে গেছে, তখন সবাই চায়, কাফেররা সবাই আক্রমণ করে, কোনো দেশে আক্রমণ করে বসছে, কোনো মুসলিম দেশে, তখন আর কারো অনুমতি লাগবে না, প্রত্যেকেই তখন বুঝে আমি এটা আলাদা মাসালা। এর আগ পর্যন্ত কয়েকটা শর্ত মানতে হবে। এই জিহাদে যাওয়ার জন্য বাবার অনুমতি লাগবে, মায়ের অনুমতি লাগবে। কোনটা? যে কাফের বিরুদ্ধে জিহাদে যাওয়ার জন্য বাবা মায়ের অনুমতিও লাগবে, ওটা আলাদা কথা। সেটা পর্যন্ত যাচ্ছেন না, এর আগে তো আমরা করতে পারছি না, হ্যাঁ, এর আগে নিজের কাজটা হয়েছে কিনা, আমল সবর দেওয়া হয়েছে, হয় নাই, সরকারের একটা হচ্ছে, হয় নাই, তারপরে জুলুমকারীদের অত্যাচার করে বেড়াচ্ছে, তাদেরটা ছেড়ে দিচ্ছে, যদি কাফেরদের বিরুদ্ধে জিহাদ আছে, তারপরে কোন জিহাদে যাবে, কোন জায়গায় ব্যবস্থা মানুষ কিছু বাড়াবাড়ি করে দিয়েছে এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায় এই জন্য আমরা না বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেছেন মাল্লাম ইয়াসু ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিল গজব মা তাআলা শাওরাতুন মিন নিফাক, যে ব্যক্তি জিহাদ করবে না, জিহাদের কথা মনেও আসবে না, সে নেফাক নিয়ে কবর চলে গেল। যদি এটা অর্থ শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধে জিহাদ না, এটা অর্থ এই সবগুলি জিহাদ, এই জিহাদ যতগুলি আছে এই সবগুলি জিহাদ যদি কোনো আপনি করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি নেফাক নিয়ে কবর যাবেন না। ওইটা হলো নাই থাকলো, ওইটা আমাদের উদ্দেশ্য থাকবে আলামুল জিহাদ, সর্বোচ্চ জিহাদের আশা থাকবে। যদি কোনোদিন আলামুল জিহাদ দাঁড়িয়ে যায়, আমরা সবার আগে জিহাদ করবো, এতে কোনো সন্দেহ নেই, সবার আগে যাবো। যদি কোথাও রাষ্ট্রপ্রধান যদি আমার দেশের রাষ্ট্রপতি বলে যে আমরা জিহাদ করবো, চলো আমি সবার আগে থাকবো, মরিয়া আছি আল্লাহ আল্লাহ রাস্তায়, এটা আলাদা কথা। কিন্তু নিজেদের পক্ষ থেকে তখন আসলে দায়িত্ব আমাদের উপর পড়বে না। হ্যাঁ, আমার পাশের রাষ্ট্র যদি নির্যাতিত হয়, তখন অনেক সময় মানুষের উপর দায়িত্ব এসে যায়, অটোমেটিকলি সেখানে সে দায়িত্ব পালন করে, তার বিরুদ্ধে আপনি করছেন না, চুপ থাকেন, আর কেউ করলে আপনি বাধা দিবেন না। কেউ কোনো সহযোগিতা করতে পারে করুক, তার মুসলিম ভাইকে, হ্যাঁ, কোনো ভাই কোনো সহযোগিতা করতে পারলে করুক, কিন্তু আপনি নিজে করতে পারেন নাই, আল্লাহ কাছে মাফ চাইলে মিলে কথা যে মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে,
সেখানে আমরা সহযোগিতা করতে পারি নাই। সেখানে আপনারা সুদ থাকেন, অন্তত বাড়াবাড়ি করবেন না। একটা কথা সবচেয়ে বেশি দরকার হচ্ছে জিহাদের মশলা পুরোটাই এলমের উপর নির্ভরশীল। ঈমান এলম, যদি কোনো মানুষ জ্ঞান না রাখে, এলম না রাখে, জিহাদ করতে যাইয়া নিজে ভুল করেছিলেন, তিনি ভুল করবেন। দেখেন এক যুদ্ধে এক লোকে জিহাদ করতে 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 একেবারে সব মানা করে ফেলছে, মানা করে ফেলছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যান না, রাসূলুল্লাহ যান না। পরবর্তীতে কি করলো, তরবারের মাথা দিয়ে নিচে মরে গেল, জাহান্নামী হয়ে গেল। তাহলে জিহাদ ভুল করছে কোথায়? সে তো অনেক কিছু করছে, কিন্তু ভুল হলো কোথায়? এলমের অভাব। এলমের অভাব, জ্ঞানের অভাব ছিল বলে জাহান্নাম ছিল। এই এলমটা বড় জিনিস। বর্তমান যুগে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে শরীয়তের এলম শিক্ষা করা। দুনিয়ার মাদ্রাসা শিক্ষাগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত ইসলামী শিক্ষা বন্ধ হয়ে গেছে। সে মাদ্রাসা পড়েছে, আরেকটা পর্যন্ত তাদের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছে, যেখানে দিন জীবনেও পড়ানো হয় না, দিনের বিরুদ্ধে জিনিস পড়ানো হচ্ছে। সেইখানে মাদ্রাসাগুলিতে সিলেবাস পরিবর্তন করে সেখানে করেছে সিলেবাস, সেগুলি পড়ানো হচ্ছে। সেখানে দিনই শিক্ষা দেয়া, দিনের শিক্ষার প্রতিষ্ঠিত থাকা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এখন যে দিনের প্রতিষ্ঠিত থাকার বড় জিহাদ। আমরা ঈদ ও রোজা কি সারা বিশ্বে একই তারিখে করবো? যদি না করি তাহলে জুমার নামাজ, আরাফাতের রোজা একই তারিখে করি কেন? জুমার আমি দিস থেকে আসি। প্রথমত আরাফা একটা জায়গা না, তারা তারিখে না, আরাফা কি পৃথিবীর দিতে আসে না, সুতরাং আরাফা যেটা হবে আরাফার দিন। আরাফা তো একটা জায়গা, বাংলাদেশে একটা আরাফা দেখতে আমরা আরাফা যেটা হবে দিন তারিখ না, আরাফা একটাই হবে, যে কোনো সন্দেহের কোনো কারণ নেই। দ্বিতীয় হচ্ছে জুমার দিন। জুমা আমাদের এখানে কটা বাজছে আজকে? দিনের একটা আর বারোটার একটা বাজে। আপনি বিশ্বাস করেন এই দিনের পরে আরেক দিনে আসলে আরেক জায়গায় জুমা আদায় হবে। পৃথিবীর কোন জায়গায় আছে কিনা? না, নাই। বলে আছে। কোন জায়গায় আছে? অস্ট্রেলিয়া যান, অথবা আরো দূরে যান, দেখুন যে, অথবা আমেরিকা যান, দেখুন যে আপনার ঠিক এখান থেকে 12-13 ঘন্টা পরে যাই ওটা হচ্ছে। কিন্তু পারে একদিন কখনো কখনো একই সময় পৃথিবীতে সোমবার এবং রোববার আছে। এদিকে রোববার, এই রেখার এদিকে রোববার, এদিকে সোমবার, যেটা একদিনে হয়নি। আপনি যে একদিনের চিন্তা ভাবনাটা আসলে মানুষের পৃথিবীর বিরোধী কথাবার্তা। তারপরে যতটুকু সাথে কাছাকাছি নিয়ে আসার জন্য যদি রাষ্ট্রপ্রধানরা অনুমতি দেয়, রাষ্ট্রপ্রধানরা বলে যে একদিনে হোক, রাষ্ট্রপ্রধান যদি বলে, আমাদের সরকার যদি বলে একদিনে করবো, আমরা তো রাজি ছিলাম, কিন্তু কোন জিনিসের সাথে কার সাথে মিলে করবো এটা ঢুকে করবো। কারণ সবসময় সৌদি আরবে আগে চাপ দেখে না। আমরা সৌদি আরব যখন ছিলাম 15 বছর ছিলাম, তো 15 বছর সময় দেখেছি কখনো কখনো সৌদি আরব আগে মিশরে হয়ে গেছে, তার আগের দিন কখনো মরক্কো হয়ে গেছে, কখনো কোনো দেখবো যে সেনেগালে হয়ে গেছে, কখনো কোনো দেখছি অমুক জায়গা হয়ে গেছে। কি কিছু তো আমরা সাথ দেখছি, সৌদি আরব কিন্তু আমরা সাথ দেখিনি, আমরা করবো না, করেন। এখন আমরা সৌদি আরব যে আপনি কি বেজার করছেন, তো আপনি তো না চাপ ধরছেন, না সাপ ধরছেন, না মানুষ ধরছেন, কোনটাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, ফাতরুকুম ইয়াওমা ইয়াফতুরুন নাস। যেদিন মানুষ রোজা করে সেদিন রোজা করো, যেদিন মানুষ চাপ দেবে সেদিন চাপ দেবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, দুই লোক আসছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাপ দেখছি। রাসূল ঠিক আছে, আগামী দিন তাহলে রোজা ঈদে নামাজের বেলা কোন ডর আছে না? চিন্তা করছে ঈদে নামাজ আসতে হতে পারে না, হাই 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 কিছু হয় না। কারণ এই হাই হাই কিছু নেই, এটা মানুষ একটা সামাজিক একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রাসূল পরের দিন নিতেও কোনো বাধা দেন নাই। যেটা বোঝা গেল যে এই জিনিসটা মানুষের সাথে, সমাজের সাথে মিলে মিশে করা উচিত, এবং এর বাইরে করলে এটা গুনার কারণ হতে পারে। কারণ এই সমস্ত জিনিসগুলি শরীয়ত রাখছে তার সাথে, রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের একটা হেরাল কমিটি আছে, সব কাফের না। এমনকি কোথাও যদি কোনো কাফের রাষ্ট্র হয়, সেখানে যদি কোনো তারা রাষ্ট্র যদি কোনো কমিটি করে দেয়, চাঁদ দেখা কমিটি, তারা চাঁদ দেখার ব্যবস্থাপনা করে, এবং সরকার ওখানে যদি মুসলমানদের নির্দেশনা দিয়ে দেয় যে এইভাবে আমরা চাঁদের ব্যবস্থাপনা করছি, সেই নির্দেশ পালন করা দিয়ে দেয়। কারণ তারা তো মুসলমান দায়িত্ব দিচ্ছে, মুসলমান দেখা দায়িত্ব দিচ্ছে। সুতরাং আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি, মুসলিম ঐক্য এর মধ্যে সীমাবদ্ধ নয়, এবং এটা ঐক্য না হয়ে অনৈক্য হচ্ছে, বিশ্বাসটা অনৈক্য হচ্ছে, এবং এটা পালন না করলে কোনো গুনাহ কিছু হবে না। কিন্তু আমরা এটাকে অনেকে গুনাহ কিছু মনে করে একই দিনে ঈদ পালন করা করা যাবে না। যেহেতু দলে দিচ্ছে যে 2 লোক আসছে, তত বোঝা গেল 2 লোক আসে তো বলছে যে চাঁদ দেখছে, রাসূল তো তাদের কথা নিছেন। 2 লোক কত দূর থেকে আসতে পারে বলেন তো? এখন বিমান ছিল নাকি রকেট ছিল, কিছু ছিল, সর্বোচ্চ তারা যে আসতে পারে একদিন দুপুর পর্যন্ত কত দূর আসতে পারে একটা মানুষ? 16 কিলোমিটার।
ঠিক আছে 16 কিলোমিটার আর মাত্রা ধরে নিলাম, আরো 16 30 কিলোমিটার, আচ্ছা 40 কিলোমিটার দিলাম, আচ্ছা 100 কিলোমিটার দিলাম, 100 কিলোমিটার মাত্রা ধরে নিলাম। কোথায় ধরে আছে এটা যে একদিন পালন করতে হবে আলোচনা করুন। একটা আম হাদিস দিয়ে ধরে দিচ্ছে, সেটা কি যাতে কি যে সুমুলের রুইয়া কি অক্তরের রুইয়া দেখতে পাচ্ছেন, দেখা তো আপনাকে সবাই একত্রিত বলে না, সবাই কেউ বলে না, এটা রাষ্ট্রীয় প্রধানের নির্দেশনা, এটা কাবা মজলিসুল কাবা থেকে বেরোতে হবে, রাষ্ট্রপ্রধানের নির্দেশনা বেরোতে হবে, নিয়ম। কোনো কিছু জিনিস রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আমাদেরকে বিজ্ঞান রাখতে হবে, নিজের হাতে সবকিছু না নিয়ে যায়, নিজের হাতে সবকিছু না নিয়ে যায়। মনে রাখতে এই জন্য এই জাতীয় ঈদ পালন, এই জাতীয় রোজা ধরন ঠিক হবে না কখনো, এই জাতীয় কাজগুলো আমরা কখনো করবো না, করলে মধ্যে মধ্যে এফতেরাক হবে। এই এফতেরাকটা কখনো সুখকর নয় আমাদের জন্য, এই এফতেরাকটা এই মতভেদটা কখনো সুখকর না, আমরা এই মতভেদগুলি করবো না, কেমন ইনশাআল্লাহ এই মতভেদগুলি করবো না। আল্লাহ সূরা আল-বাকারা 36 নম্বর আয়াতে বলা হয়েছে, বোঝানো হয়েছে প্রতি মাসে নতুন চাল একটি হয়, তাহলে ইখতিলাফুল মাতালির থাকে না। কি বলছে 36 নম্বর আয়াতে সূরা আল-বাকারা 36 নম্বর কি বলছে, ইন্না আয়াতাশ শুকুরি ইনদাল্লাহ 12 শাহর, তাই না? কিন্তু ইখতিলাফুল মাতালির যে নাই এই কথা পৃথিবীর কেউ বলেনি। এমনকি যারা বলেছে, ইমামদের মধ্যে যারা বলেছে যে ইখতিলাফুল মাতালা গ্রহণযোগ্য নয়, এটা বলেছে, কিন্তু একটা গ্রহণযোগ্য নয়, এটা ধর্তব্য নয়, কিন্তু এটা আছে, সবাই স্বীকার করে, এবং এটা যদি স্বীকার করা হয় বাস্তবকে অস্বীকার করা হয়। চাঁদের মঞ্জিল কয়টা? চাঁদের মঞ্জিল কয়টা? আকাশটা আমরা সবাই জানেন, চাঁদের স্থান কয়টা? 14টা। 14টা করে একই মঞ্জিলে সে দুটি থাকে, এটা একটা বাস্তব কথা। আমাদেরকে ইলমুন নুজুম শিখতে নিষেধ করা হয়েছে, কিন্তু ইলমুন নুজুম ইলমুন তাসয়ির নুজুমকে নিষেধ করা হয়নি, ইলমুন তাসয়ির নুজুমকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ নুজুমের প্রভাব পড়ে এরকম ধারণা নিয়ে শিখতে নিষেধ করা হচ্ছে, কিন্তু নুজুম আছে, তারকাগুলোর এক একটা চলন ক্ষেত্র আছে, এবং তাদের এক একটা জায়গা আছে, এখানে দুদিন অবস্থান করে, এখানে দুদিন অবস্থান করে। সব মানুষ, আমার মা চিনতেন ছোটকালে, আমার মা ঘর থেকে বেরোয় বলতো, ইয়া ছিল না, বলেছিল না, মা বলতো হায় হায় 7 জানি এখানে চলে আসছে, কিছুক্ষণের পর হয়ে যাবে, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি ভাত দিলে প্রতিরূপা খেয়ে নেয়। মা পর্যন্ত চিন্তাটা ছিলাম জিনিস, মানুষ বুঝতে যে এই তারকা এখানে গেলে অথচ বড় হওয়ার বেশি বাকি নেই। বোঝা গেল এই তারকাগুলি একটা কি আছে, পরিভ্রমণ রাস্তা আছে, এই রাস্তাগুলিতে 14 দিনে 28টা মঞ্জিল অতিক্রম করে, বুঝছেন? 28টা জায়গায়, একটা দুই জায়গায় থাকে। আর একদিন সে দেখা যায়, একদিন অন্ধকার থাকে, আর কোনদিন 2 দিন অন্ধকার থাকলে মাস 30 দিন হয়ে যায়, আর 2 দিন অন্ধকার, আর একদিন অন্ধকার থাকলে 30 দিন হয়। পৃথিবীর সব মানুষ স্বীকার করে এটা সত্য। এটা এখানে এখন আমার এখানে যে অবশ্য হচ্ছে, ঠিক আছে, আর এখানে এরকম এদিন অবশ্য হয় না, ওদিকে তারা সাধারণ দেখছে, এরকম মানসিলের ক্ষেত্রে পার্থক্য আছে, এটা কেউ অস্বীকার করে নাই। যে ব্যক্তি প্রশ্ন করে তাকে বলছে একটা রকম মাথা, এটা কেউ অস্বীকার করে না, এমনকি যারা বলে একদিনে করবে তারা অস্বীকার করে নাই, তারা বলছে একটা রকম মাথা মানি না। অর্থাৎ এটা দ্বারা আমি রোজা ধরা বা রোজা ভাঙা মানি না, কিন্তু এটাকে অস্বীকার করে নাই। কিন্তু এটা অস্বীকার করা অর্থ হচ্ছে বাস্তবকে অস্বীকার করা, এবং যে জ্ঞানকে অস্বীকার করছে সেই জ্ঞানটা আসলে কোনো জ্ঞানই জানে না, আমাদের এটাই প্রশ্ন করেছে। একটা মতো অবশ্যই আছে, এটা আমরা স্বীকার করবো, একটা মাতালে আছে, এটা আমরা সবাই স্বীকার করি, একটা মাতালে আছে, কিন্তু মানবো না, ধরবো কি ধরবো না, এরকম পার্থক্য। একটা মাতালে আছে, আমরা ধরি না, বলছে যারা বলছে একদিন করবো তারা ধরি না, এটা থাকলে ধরবো না, এটা আছে কিন্তু ধরবো না। আর যারা বলছে না, একটা মাতালে যেহেতু আছে, এটা হুকুম আছে, এটার সাথে জড়িত আছে অনেক কিছু, এটা সেটা আমরা ধরি। ইনশাআল্লাহ এটাই শুধু ওরা মনে করছি যে অবশ্যই আমরা একদিনে নয়, রাষ্ট্র যেদিন ঘোষণা দেবে সেটা আমরা ইনজয় করবো, সেদিন আমরা রোজা রাখবো। ইসলামিক রাষ্ট্র বিদ্যমান থাকা অবস্থা অনিসলামিক রাষ্ট্রে বাস করা বৈধ কিনা, বৈধ হলে কাদের জন্য সুন্দর, এটা আমি আলোচনা করতে আসতেছিলাম, আমি করতে পারিনি সময়ের কারণে। আসলে ইসলামী রাষ্ট্র বিদ্যমান থাকা অবস্থা অনিসলামিক রাষ্ট্রে বাস করা বৈধ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং হিজরত একটা বিরাট জিনিস, যে অমুসলিম রাষ্ট্র, যেখানে কোন অমুসলিম রাষ্ট্র জানেন, যেখানে আযান দেওয়া যায় না, যেখানে কি দেওয়া যায় না, আযান দেওয়া যায় না, এবং যেখানে সালাত প্রকাশ্যে সালাত আদায় করা যায় না, নিজেদের বিধানগুলো, যে প্রকাশ্য বিধানগুলো পালন করা যায় না, সেটা হচ্ছে অমুসলিম রাষ্ট্র। আর যেখানে আমাদের বক্তৃতা করতেছে এটা মুসলিম রাষ্ট্র, এখানে অমুসলিম বানানোর সুযোগ নেই। যদি অমুসলিম বানাতে ওদের হাতে তুলে দিলাম, তারা তুলে দিল না, আমার রাষ্ট্র আমার, ইসলাম মুসলিম রাষ্ট্র মনে রাখতে হবে। যতটুকু পারি আমি ধরে রাখবো, মৃত্যু নাক কেটে বলো, কেটে বলা হচ্ছে, গলা কেটে বলা হচ্ছে মুসলিম রাষ্ট্র, আমরা মানুষরা ছেড়ে দিবেন ইসলাম। তাহলে কখনো মনে রাখবেন, অমুসলিম রাষ্ট্রে না জেনে অমুসলিম রাষ্ট্রে কি করা, অবস্থান করা বৈধ হইল, যারা বলে অমুসলিম রাষ্ট্র অবস্থান করা বৈধ নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমরা যারা ইউরোপ আমেরিকার না গ্রিন কার্ড পাইয়া পাগল হয়ে যাচ্ছি, কানাডাতে এক প্রজন্ম ভালো থাকলে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম কাফের হয়ে যাবে। আমরা দেখলাম তারা শেষ করে দিল ইসলামকে। আপনার আমাদের উচিত নয় নিজের সন্তানকে ভবিষ্যৎ নষ্ট করে কাফেরদেরকে নিজেদের সন্তান কাফের বানিয়ে ফেলার জন্য আসতে কুমড়ি খেয়ে টাকার জন্য পড়া জায়েজ নাই। এতে দিতে দিতে আমরা কখনো যাবো না ইনশাআল্লাহ। এক বছরে 3 তালাক হালাল হবে কি? হালাল না, হারাম, সম্পূর্ণ হারাম। যারা বলে হবে তারা হলো ইবনে ওমরের ঘটনা না, এটা হারাম হারাম। বরং ইবনে ওমরকে হাদিসটি যদি শুদ্ধ হয়, ইবনে ওমর এটা এত মুতালেব অর্থ হচ্ছে মুতালেব এক শব্দ এটা বলছে, এক শব্দ এটা বলছে, এক শব্দ এটা বলছে, এটা কি এত ইখতিলাফ। এই ইখতিলাফের কারণে ওলামারা এটাকে দুর্বল বলছেন। এমনকি কেউ কেউ বলেছেন যে রাসূল জিজ্ঞাসা করছেন তুমি কয় তালাক বলছো? এক তালাক বলছো, নির্ভর থেকে এক হয়ে যায়। এই যে দুই ঘটনা এরা হয়তো আছে, এই জন্য এটা দিয়ে দলে দেওয়া যাবে না। একসাথে 3 তালাকটা হারাম। যে কোনো একটি মাযহাব মানতে মুসলিম কি বাধ্য? এটার একটা বই আছে, এটা একটা বই আছে, বইটা পড়বেন। কি নাম? মাসুদ খুজানদির বই, বাংলাদেশে মুসলিমকে যে কোনো একটি মাযহাব মানতে বাধ্য কিনা? বাধ্য না, কোনো মাযহাব মানতে বাধ্য না। কে বাধ্য করেছে? আল্লাহ রাসূলের মাযহাব তো আমাদের রাবের তৈরি, 4th শতাব্দীর তৈরি। আল্লাহ রাসূলের কিতাবে তো এটা উল্লেখে নাই। তাহলে বাধ্য কিভাবে করবেন? দলিল তো লাগবে বাধ্য করতে হলে, বাধ্য নয়। কিন্তু মনে রাখবেন একটা প্রশ্ন হচ্ছে যেন বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি কি? মাযহাব মানি না এক জিনিস মানবো না, আরেকটা হচ্ছে ইমামদেরকে যেন গালিগালাজ না করা। এটা আমাদের খেয়াল রাখবেন। কোন ইমামকে গালিগালাজ, হেদায়েতের ইমাম ছিলেন, তারা হক পথ দেখিয়েছেন মানুষকে, তারা ইস্তেহাদ করেছেন, তারা সওয়াব পাবেন। কিন্তু আমি তাদেরকে না জেনে তাদের প্রতি আক্রমণ করলে কিন্তু আমি পেয়ে যাবো, গুনাহগার হয়ে যাবো। কারণ এরা যে আসলে মানে দাঁড়াবে, আমি তোমাকে আমার আমল করতে বলি নাই, আমাকে করতে বলি না, আমার গালি দিচ্ছে না, আমার ফেরত দাও আমল করুন। কি করবেন আপনি? কঠিনটা করবেন, আপনার আমল নিয়ে চলে যাবেন জানাতে। আপনি আরামে বসে থাকতে জানেন না, নাকি আমার না আরাম করতেছেন কষ্টে। রেশমি কাপড় চেনার উপায় কিভাবে? রেশমি কাপড় বলা হয় আমাদের দেশে গরদ করে এবং করে অনেকটা দেখবেন। এটা অনেক চিনা যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে এটা গরদ করে বা কেউ কেউ সিল্কি গুস্তি বলে, এই সবটাই রেশমি কাপড় পরা যায়। মুসলিম নামের সামনে মোহাম্মদ দেখা, সাহাবীদের নামের সামনে মোহাম্মদ দেখা নেই। আর এই মোহাম্মদ যদি সেই নাম রাখতে করতে হবে কি? না না, এই মোহাম্মদকে সেই নামে তৈরি করতে হবে না। আর হচ্ছে এই যে মোহাম্মদ নামটা লেখা হয়, এক সময়ের প্রয়োজনে আমার দেশে মানুষের লিখেছে, তখন তারা বাধ্য করতো যে নামের আগে শ্রী লিখতে বাধ্য করতো। তখন মোহাম্মদ লিখে তারা বুঝে যে আমরা শ্রী লিখবো না, মোহাম্মদ। এখন আলহামদুলিল্লাহ কেউ বাধ্য করে না। আপনাদেরকে অনুরোধ করি, কেউ সন্তানদের নাম তুলতে রাখেন না। আমরা যে তৈরি করেছি এই বলতে কেউ কোনদিন না পড়ে, সেটা হচ্ছে নাম ধরে এত লম্বা না হয়। নাম হবে একটা, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, রাদিয়াল্লাহু আনহু, একটা নাম, সারা জীবন ওদের একটা নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর নাম তার হয়ে গেছে। আমরা এখন আবু বকর, মোহাম্মদ জাকারিয়া, কত একটা দিয়ে দিচ্ছে। এখন আমি এটা নাম দিয়ে পারে লিখতে যে হাত ব্যথা হয়ে যায়, তো কোনো জায়গায় জায়গা হয় না। অঙ্ক লিখতে দেখে সে কথা যে অঙ্ক আর নাই, নিজের ঘর থাকে সব নাই। আমার এক ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে, তার নাম আবু মাসুদ মোহাম্মদ মুদাসসির বিল্লাহ। দেখি যে কত বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য ঘর আছে, ঘর ভর্তি করে আবু মাসুদ মোহাম্মদ গেছে, আসলে গেছে, এই বছর ভর্তি হতে পারে না। কি বিপদে পড়ছে, এত বড় বিপদ মানুষের পড়ে। নাম এত বড় রাখবেন না, মোহাম্মদ তমুক রাখবেন না। নামটা অবশ্যই রাখবেন সুন্দর নাম, অর্থপূর্ণ নাম। অর্থকার যে নাম রাখি একটু আনকমন করতে যাইবে না, কাবের কাবার নাম রাখবেন না, অথবা অর্থহীন নাম অনেকে রাখে, এটা করবেন না। আলেমকে জিজ্ঞাসা করে সুন্দর একটা নাম রাখেন সন্তানের। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আসছে সুন্দর নাম রাখতে, এবং তিনি বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম, সবচেয়ে ভালো নাম আল্লাহর কাছে। আর সবচেয়ে সত্য নাম হচ্ছে হারেস মুহাম্মদ। এই দুটো নাম সবচেয়ে সত্য নাম। সত্য নাম কেন? প্রত্যেকটি মানুষই কোনো না কোনো চিন্তা করে, যে হচ্ছে হাম্মাম, প্রত্যেকটি মানুষের কিছু না কিছু করে খায়, সে হচ্ছে হারেস। সত্য নাম, কিছু না কিছু করে খায়। যে ব্যক্তি কিছু করে সে পাগল, যে চিন্তা করে সে আরেক পাগল। সত্য যে সে কোনো না কোনো চিন্তা করে, কোনো না কোনো কাজ করে খায়, এই জন্য সত্য নাম এটা। আর সবচেয়ে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এর সাথে মিলিয়ে আল্লাহর নামের সাথে মিলিয়ে যত বেশি রাখতে পারবেন তত বেশি ভালো হবে, এটা রাখেন। আর সাহাবায়ে কেরামদের নাম দিয়ে নাম রাখবেন সুন্দর, তাবেঈদের নাম দিয়ে নাম রাখবেন সুন্দর সুন্দর নাম আছে, দেখবেন পেয়ে যাবেন। এবং নবীদের নামে নাম রাখেন, আলহামদুলিল্লাহ ভালো। নিজেদের মন মতো করে নাম রাখবেন। আর যেটা বলছে দুরূদ পড়তে হবে কিনা মোহাম্মদ, এটা দেখলে দুরূদ পড়তে হবে, এটা উদ্দেশ্যমূলক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উদ্দেশ্য না। যে কাপড়ে তার শরীর দেখা যায় পাতলা পাঞ্জাবি পরে নামাজ পড়া, নামাজের সামনে মোবাইল ফোন রাখা রোজে থাকে, শরীর দেখা গেলে যায় যাবে পুরুষ মানুষের, কিন্তু এরটুক থেকে সতর দেখা গেলে যায় যাবে, সতর বোঝা গেলে যায় যাবে। হ্যাঁ, অনেক সময় মানুষ করে কাপড় পরে কিন্তু
সুজদায় গেলে সব দেখা যায়, রুকুতে গেলেও সমস্যা। এই জাতীয় জিনিস কিন্তু শরীরকে অনুমোদন করে না, এটা তাকওয়ার খেলাফ। এই জাতীয় জিনিসগুলো আমরা করবো না। আর আমাদের সামনে মোবাইল ফোন রাখি কি জন্য বুঝে অবশ্যই বন্ধ করে রাখি। যদি কোনো রাখে কেউ ধরবে টিকবে করতে চাইছে আমাদের কাছে ভিতরে পড়বে, কিন্তু কোনো কারণে বেড়ে গেছে তখন বন্ধ করাটা দায়িত্বের ভিতরে পড়বে। কারণ বন্ধ না করে আপনি নিজেরও ক্ষতি করছেন, আমার দশজনের ক্ষতি করছেন। মাথার ভিতরে ক্যান করছে, এখন আমি ভুলে গেছি, ঠিক না? তোমার বন্ধ করে দিন অ্যাক্টিভিটি, আর তেমনি ধরে তৃতীয়। আবার কেউ কেউ বারবার করতে করতে তুলে দেখে কে কোনটা করলো রে, এরপরে বন্ধ করে, এটা আমার শেষ, এর জন্য আমার শেষ হয়ে গেছে। এটা করা যাবে না। আপনি বন্ধ করবেন, বন্ধ করার নিয়ত, দেখার নিয়ত না যে কে করবো আগে দেখে তারপর বন্ধ করবো, এটা যায়। কোরআন আল্লাহ আমাদের নাম দিল মুসলিম, আমরা বিভিন্ন নামকরণ করে করেছে শরীরদের মধ্যে থেকে। আমরা বলছি এই পর্যন্ত চাইছে না, যে নামকরণ চাইছে। কোন রাষ্ট্র সরকার নিজেকে অবিসংবাদিত নেতা শান্তির অর্জন দাবি করা এবং তাকে যদি স্বাধীনতা তাহলে তারা সন্তান হয় ইসলামের বলে থাকি, এই যে জিনিসগুলি হলো রাজনীতি ঝগড়া, এগুলি থেকে ইসলামের বিধান, এগুলি হলো রাজনীতি ঝগড়া। বিচার কথা হয় গুণ হবে, আদৌ সত্য কথা হয় তাহলে তার গুণগুলো হবে না। কিন্তু রাজনীতির ঝগড়াতে আমরা ইসলাম ঢুকাবো না। এরা হলো বেশিরভাগ এখন এই স্বাধীনতার পোষক দিল আর পোষক দিল কি আমার কি আসে যায়, ইসলাম কি হবে আমাকে বলেন, ওটা কি হবে, ইসলাম কি উপকারটা হয়ে যাবে আমাকে বলেন, ইসলাম কি অবকার হবে, না দিলে আমার কি অবকার হবে, কিছু হইতো না। ইসলাম ইসলামের গতিতে চলবে, আমরা ওইটাকে আইনা মসজিদের ভিতরে ঢুকে এখন লোক না লাগে। কোন হুজুরের নামের সামনে মুনাজির আজম, সত্যির আজম, ইমাম আজম বলার মধ্যে কি প্রথমত এই জাতীয় নামগুলি খেতাব ইসলামে কখনো ছিল না। সাহাবায়ের নামের আগে কি আছে? আচ্ছা, এই উম্মতের মধ্যে হালাল আলাম নাস মিন হালাল ওয়া হারাম হচ্ছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। উনি হচ্ছে আলাম নাস মিন হালাল ওয়া হারাম, হালাল হারাম সবচেয়ে বেশি জানতেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। এখন আমি যদি বলি মুনাজ্জির আযম কে আযম তো কাজ, এরপর যদি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কি হবে, এগুলো বলবেন না। উনি মুআয বিন জাবাল নাম, আমার নাম জাকারিয়া, জাকারিয়া বলেন। এরপরে বলেন যে জাকারিয়া চাকরি আছে একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, একটু যেটা চাকরি বা কোনো কাজ দায়িত্ব সেটা বলেন। কিন্তু এর বাইরে আপনি তাকে এত জিনিস বাড়াই হচ্ছে, এটা হারাম হবে, গুণ হবে। এই যে জিনিসগুলো বাড়িয়ে দেয় গুণের কাছে। ইয়াজুজ মাজুজ কোন নবীর বংশধর ও দাজ্জাল কোন নবীর বংশধর? তারা আদমের সন্তান কি? ইয়াজুজ মাজুজ দাজ্জাল সবাই আদমের সন্তান। যারা বলে দাজ্জাল হচ্ছে ইউরোপীয় সভ্যতা, তারা ভুল করছে। দাজ্জাল ইউরোপীয় সভ্যতা না, ইউরোপীয় সভ্যতা দাজ্জালের চেয়েও মারাত্মক, টাকা দাম কিছু এখন। হ্যাঁ, সবচেয়ে বড় দাজ্জাল, কারণ দাজ্জালের কাছে বড় দাজ্জাল আর কিছু হতে পারে না, বড় থাকতে হতে পারে না। সেই জন্য আমরা ভয় বলতেছি না যে এর চেয়ে বড়, কিন্তু আসলেই কানা দাজ্জাল যখন আসবে তখন সে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং তার সাথে যুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালাম নেমে আসবে, সব সত্য। এর অর্থ হচ্ছে এটা মানুষ হবে এবং সে ইহুদি মায়ের সন্তান হবে, রাসূলুল্লাহ বলে দিয়েছেন। এবং সে কথা বলবে যে এই সভ্যতা না, দাজ্জাল অবশ্যই আদমের সন্তান, ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান, ইয়াফেসের বংশধর, সাদা চামড়াধারী লোকেরা এরা। এই জন্য কেউ কেউ তার ইউরোপিয়ানরা যখন আমার দেশে আসছে ইহুদ চলে আসছে না, আসে নাই। ইহুদ যেদিন আসবে সেদিন বুঝবেন একটি ঘটনা, আগে বুঝতে পারবেন না এটা। এই জন্য ওরা আসে নাই, ওরা এখনো বাধা অবস্থায় আছে, সেখান থেকে বের হতে পারে নাই। বের হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ্দু ইয়াজুজ ওয়া মাজুজ, যুলকারনাইন যে বন্ধ করে দিচ্ছে তাদেরকে, এরা বের হতে পারে না। বের হলে তারা সব নিয়ে খেয়ে শেষ, খাবার করে দেবে। খারেজি তারা কোন মতগুলি গ্রহণ করার কারণে তারা খারেজি হলো? খারেজি হচ্ছে যারা কবিরা গুনার কারণে মানুষকে কাফের বলে, কথা হচ্ছে এটা। কবিরা গুনার কারণে তারা মানুষকে কাফের বলে। আর ইমাম হক ইমাম বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দাঁড়ানো তাদের কাছে একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে নীতি হয়ে যাচ্ছে রাষ্ট্রপ্রধান। আমাদের ইসলামের নীতি হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি কাফেরও হয় আমাদের মাসলাহাত দেখতে হবে, ইসলামের স্বার্থ রক্ষার কারণে প্রয়োজনে চুপ থাকতে হবে। বুঝছেন কিনা কথা? কাফেরও হয়ে গেল, আমি বলি না কাফের, যদি কোনো তার কাফেরও হয় রাষ্ট্রপ্রধান, তারপরেও ইসলামের স্বার্থ রক্ষার্থে আপনাকে অবস্থা বুঝে কাজ দায়িত্ব দিতে হবে। কিন্তু খাবার যায় এটা না, কাফের তো কাফের এগুলো এই যে কাজগুলি করেছে হারুদিরা, তারা এই কাজগুলি করেছে। এই জন্য তখন কিন্তু খারেজি আরম্ভ হয়েছে, এখনো আছে খারেজিরা যারা মারামারি কাটাকাটি হানাহানিতে মানুষকে উচ্চ হত্যার মধ্যে তারা অবস্থা, এই সমস্ত মানুষগুলি খাওয়ার ভিতরে পড়ে, খাওয়ার ভিতরে পড়ে। প্রথম মারফত কার মাধ্যমে হাসিল হয়? মারফতের সাথে সম্পর্ক কি? মারফত তো এই মারফত শব্দ না পুরাণ আসছে না হাদিসে আসছে, কোথাও আসে। এই জন্য মারফত নামাটা আলাদা কথা বেলা তরিকত কোথাও আসে না, মারফত হাকিকত কোথাও আসে না। একমাত্র শরীয়ত শরিয়া, একমাত্র শব্দ আসে শরিয়া, শরিয়া দিয়ে চলতে হবে, শরীয়ত দিয়ে কবর যেতে হবে।
আর হচ্ছে রুকু বেলে রাখা বলতে হবে কি অথচ সে রাখাটা ছিল বাদে পড়া হয়নি, এটা একতলাপি মাসালা, একটা একতলাপি মাসালা। অধিকাংশ আলেম আমার উস্তাদদের সবাইকে দেখেছি তারা বলছে কত লিখেছে, তো দলিল লিখেছেন, শেখ মোহাম্মদ সাল্লাহ একটা বই লিখেছে এর উপরে যে রুকু বেলে রাখা হবে, রুকু বেলে রাখা হবে। এর বাইরে আরো কিছু আলেম ছিলেন পরবর্তীতে আর হাদিস আলেমদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী মনে করেন রুকু পাইলেও তারা মনে রাখা হয়নি মনে করেন, এই জন্য কিছু বাদে পড়েনি। যদি কেউ এটা আমল করার বিরোধিতা করি না, যদি আপনি বিরোধিতা করেন, তবে আমি মনে করি রুকু বেলে রাখা হবে। কারণ হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে একটি হচ্ছে আমলি, আরেকটি হচ্ছে কাউলি। সূরা ফাতিহা হচ্ছে কাউলি, কাউলি রূপগুলি ইমাম সাহেব টেনে নিয়ে যায়। অনেকগুলো রূপ আছে, যেমন রুকুর মধ্যে 3 তাসবিহ পড়াটা কাউলির উপর, এটাও ইমাম সাহেব টেনে নিয়ে যায়। এগুলি ওয়াজিবের উপর টেনে নিয়ে যায়। কাউলি আর আকওয়ালের রূপগুলিকে ইমাম সাহেব তাহাম্মুল করে, কিন্তু ফেলের রূপগুলি ইমাম সাহেব তাহাম্মুল করে। এই জন্য আপনাকে দেখেন, আপনি দাঁড়াইছেন ইমাম সাহেবের রূপ পড়ে, দাঁড়ানোটা কিয়াম সেটা করছেন, শুধু সূরা ফাতিহা বাদ দিলাম, কিয়ামটা তো ওই ইমাম সাহেব পড়ে, আপনার কিয়ামটা ইমাম সাহেব পড়েছেন। তারপরে গ্রহণ করছেন কেন? কারণ রুকুই রুকুর কিয়ামের কাছাকাছি, এই জন্য ইমাম সাহেব গ্রহণ করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হাদিসে আছে মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকা, হাদিস আছে। এই হাদিসটা কেউ দুর্বল বলেছে, কেউ সহিহ বলেছে, কেউ বলেছে তারা সহিহ দুর্বল বলেছে, এটা ঠিক না, হাদিসটা সহিহ। কিন্তু কেউ বলেছে এই জন্য যে এখানে রাকাত দ্বারা মান আদরাকা রাকাতা ফাকাদ আদরাকা মাদরাকা রাকাতা ফাকাদ আদরাকা সালাত হচ্ছে। হ্যাঁ, রাকাত দ্বারা খাওয়া অবস্থা এক রাকাত বুঝানো রুকু বুঝায়। আমরা বলছি না, রাকাত যদি কোনো একটা শব্দ মাদরাকা রুকু যখন বলা হয় তখন সেটা রাকাত রুকুই বুঝায়, শুধু রাকাত দেয় না। আপনি পুরো রাকাত বোঝানোর কোনো সুযোগ নেই। কলকাতা আমি এটা মনে করি যে রাকাত রুকু পাইলে রাকাত হবে, কিন্তু বাধ্য করছি না। কেউ যদি মনে করে তার মনে পীড়া না আসে, বলে যে আমার কোনো সন্তুষ্টি আসতেছে, আমার মনে হয় যে মাথায় পড়ে নিয়ে দাঁড়াইলাম না, কিন্তু রাখাটা হবে, সে যদি পরে তার বিরুদ্ধে আমি করি না, কারণ তাতে একটা ইস্তেহারে করি মুশকিল আছে। হানাবি ভাই তারা তো তারাবি 20 টাকা সূরা ফাতিহা না পড়া একসাথে এতগুলি মাসআলা কেমনে দিচ্ছে? তা সূরা তারাবিটা আমাদের উপরে একটা বিরাট আর্টিকেল লিখছে ইসলামস.com এ তারাবির নামাজের রাকাত সংখ্যা একটা তাত্ত্বিক করতে আছে। বিরাট আপনি পড়ে দেখেন, আমাদের কাছে সেট আছে, বিশেষ করে যাদের ভালো সেট আছে তারা দেখতে পাবেন। তারাবির নামাজের তারাবির রাকাত সংখ্যা একটা তাত্ত্বিক করতে আছে। এটা দেখবেন, এটা আমি লম্বা আলোচনা করেছি, সর্বশয় বলতে পারবো, তবে সংক্ষেপে এটাই বলি, রাতের সালাতের ব্যাপারে সুনির্ধারিত কোনো সংখ্যা নির্ধারণ করবেন না। যতটুকু পারেন করবেন। আপনি 4 রাকাত করেন, 2 রাকাত করেন, 8 রাকাত করেন, 20 রাকাত করেন, 25 রাকাত করেন, 32 রাকাত করেন, আপনাকে মারা করতে হবে 100 রাকাত করলে মানুষ শুধু সময় খুলেন। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামে আহাদুকুম নাশাত, তোমাদের প্রত্যেকে যেন যতটুকু সে বুঝে, মানে তার কর্মতৎপর থাকে শরীরের সাথে বা আল্লাহ সবটুকু যেন পড়ে। এই নিয়ে বাড়াবাড়ি করাটা একটা গুনার কাজ। 20 রাকাত যে করছে তাড়াতাড়ি করে পড়ছে আর উঠছে আর পড়ছে, 15 মিনিটে শেষ করছে, এটা জুলুম করছে না। নামাজ না পড়ছে না কেরাত করছে, কিছুই করে। আবার যে ব্যক্তি 8 রাকাত এরকম করে আদায় করছে এর মধ্যে এই আয়াত পার্থক্য করে কিন্তু সমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সৌন্দর্য বর্ণনা করছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লা তাসাল মুসলিমিন, তার সুন্দর কি কেউ জিজ্ঞাসা করে না, উনি বর্ণনা করতে পারছে আর সুন্দর করে সালাত হয়। আপনারা আপনারা সুন্দর করে আদায় করতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যদি কোনো বেশি পড়তে চায় সুন্দর করে আমার আপত্তি নেই। আসলে কোয়ালিটি হওয়া উচিত, কোয়ান্টিটি নেই। আমরা কোয়ালিটির দিকে বেশি যাচ্ছি, কত বেশি করছি এ নিয়ে পাগল হয়ে যায়। হ্যাঁ, আপনি কত সুন্দর ভাবে সালাতটা আদায় করছেন এদিকে একটু চিন্তা ভাবনা করেন। সাহাবায়ে কেরামের চিন্তা ছিল সবসময় সুন্দর, কত সুন্দর করে করছে এটা দিয়ে চিন্তা ভাবনা করতেন। কখনো এত বেশি রাকাত সাহাবায়ে কেরামদের বর্ণিত হয় না যে 100 রাকাত করছে একদিনে, এক রাতে 120 রাকাত করছে, সাহাবায়ে কেরামদের শিক্ষা প্রমাণ দেখা যায় না। তাবেঈদের মধ্যে অনেক কিছু দেখা যায়, এটা আলাদা। হুজুর আমাদের জিলাগুলো ব্যবহার করতে হবে কি? যদি পবিত্রতা অবশ্যই অর্জন করতে হবে, উদ্দেশ্য পবিত্রতা। জিলাগুলো সরাসরি এবং যারা বলে যে জিলাগুলো আসলে মাঠে মিজানের পাল্লা দেওয়ার জিলাগুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা এখন যদি পানি দিয়ে আপনি পবিত্র করতে পারেন তাহলে আপনার জিলাগুলো কাকে না। আপনি জিলাগুলো দিয়ে আপনি পবিত্র হয়ে যান তো পানি লাগবে না। আর যদি বলেন যে জিলাগুলো নিলাম, পানিও নিলাম, নিষেধ নেই, কিন্তু এটা সরাসরি সুন্নাত করার মতো দলিল নেই। এই দুইটা করার একসাথে বাধ্যতামূলক করার মতো দলিল। আপনি এই জন্য যারা হাঁটাহাঁটি করে করে এইগুলি করবেন না, এগুলো নাজায়েজ করা, এগুলি সম্পূর্ণ ইসলামকে অবমাননা করার জন্য যে আছে। যারা এগুলি করছে ইসলামকে অবমাননা করছে, এদেরকে পাইলে আমি শাস্তি দিতে হবে যে আমার আমি তার বলছি।
ব্যক্তির জানাজা, এক ব্যক্তির জানাজা নামাজে কোনো ব্যক্তি একবার শরীক করলো, তার দ্বিতীয়বার শরীক করার সুযোগ আছে কি? আর শরীক করলে তার নামাজ বৈধ হবে কিনা? জানাজা নামাজ একবারই হয়, 2-3 বার হয় না। যেটা করতে সেটা বেড়া আছে না, যেখানে একবার এখানে একবার ওখানে একবার এখানে নিয়ে যাচ্ছে। এটা কি জানাজার নামাজ তাড়াতাড়ি করে তাদের খবর দিতে বলেছে। এর নিয়ে 3-4 জায়গায় নিতে বলে নাই। এখন যদি কোনো কোথাও কোনো অভিভাবক বাদ করে যায় কোনো এলাকায়, তখন সে এলাকার লোকেরা তাকে নামাজ দিতে পারে, কিন্তু ঢাকায় হয়েছে এখন গ্রামে নিচ্ছে, এটা আলাদা কিছু, সেখানে আর দিবে না, তিনি এটা হবে না, কারণ এটা দোয়া করবেন তিনি আর নামাজ দিবেন না। এই দ্বিতীয়বার নামাজ করার কোনো দলিল পাওয়া যায় না। আর শরীর দৃষ্টি হচ্ছে দলিল করার জন্য দলিল লাগে, না করার জন্য দলিল লাগে না। যেমন মানে আমি নামাজ পড়ার জন্য দলিল, দ্বিতীয়বার বসতে আপনার দলিল পাইলে আমরা বলতাম যে দ্বিতীয়বার পড়া, দ্বিতীয়বার পরে নাই আমি দলিল দিব, কারণ দ্বিতীয়বার সালাত আদায় করবেন না জানাজার সময়। কোন ব্যক্তি যদি বুখারী শরীফকে অস্বীকার করে কিংবা তিরস্কার করে কিংবা বলে আমি বুখারী শরীফ মানি না, সে ব্যক্তি ইমানদার কিনা? বুখারী শরীফ যদি কোনো ইমাম বুখারীর বিরুদ্ধে ইমাম বুখারী যদি ওনার দান কান নষ্ট করে থাকে, ওনার বিরুদ্ধে লাঠিটা নিয়ে নামে, আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগত, কিন্তু বুখারী শরীফের হাদিসের বিরুদ্ধে একটা হাদিসকে অস্বীকার করলে তোমার কাফের হয়ে যায়। আর এখানে কয় হাজার হাদিস অস্বীকার করছে। এই জাতীয় মানুষকে বুঝাতে হবে প্রথমে, যে তারা অনেকেই না বুঝে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে নামে। এই সমস্ত মানুষকে কাফের করার আগে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে তাকে বুঝাতে হবে আর তার সংযমটা দূর করতে হবে। বলুন যে বুখারী মানুষের আমরা তো মানুষ, উনি কি কি ভুল করছে আমরা বলে দেন, যে আমি পড়ে দেন, পড়ার পরে আমি বিশ্বাস যদি কেউ বুখারী পড়ার পরে বুখারী একটু ভালো না বসে পারে না, তার মধ্যে অধিকাংশ না জেনে না বুঝে এই সমস্ত কথাগুলি বলে, তাদেরকে বুঝাবেন, তারা এই কথা পূর্ণ করতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনশাআল্লাহ মিনাল্লাযিনা তাদের ব্যাপারে আমরা ভালো ধারণা রাখি, এরকম মানুষ ইনশাআল্লাহ তারা আল্লাহ তাআলা জান্নাতে তারা প্রবেশ করবে, এবং তারাই পথ দেখেছেন এর মধ্যে অনেককে সহি পথের অনুসারে যারা তাদের দিয়ে বুখারী আছে। মৃত ব্যক্তির লাশ করে রেখে তার স্বজনরা খাবার খেতে পারবে কি? লাশকে দূর যাত্রাকালীন তার নিকট স্বজনরা খাবার খেতে পারে, তারা কি করতে? হ্যাঁ, খেতে পারে, খেতে পারে, কোনো সামান্য খুশি হয় না, যেটা আলাদা কথা, কিন্তু খেতে পারে, না যায় চলে না। মৃত ব্যক্তির কুশল হতে দাফন সম্পাদন না জানাজার কত তকবীর প্রতিটা বীরের পূর্ব করতে হয়। এটা তো সহজ জিনিস, সবাই জানে। প্রতি তকবীরে 4 তকবীর আবার তকবীরে সালাত জানাজা হলে আমাদের দেশে কিছু কিছু মানুষ জানাজা দেয়া না, তো হুজুর কয়ে দেয়, হ্যাঁ 4 তকবীরের সাথে বাংলা মনে করে যায়, আর হয়তো বুঝতে করতে পারেনি, বাংলা মনে করে 4 তকবীর অবশ্যই। এখন প্রথম তকবীরের পরে কি করবে? সূরা ফাতিহা, কেমন? দ্বিতীয় তকবীরের পরে কি করবে? দুরূদ পড়বে। তৃতীয় তকবীরের পরে আল্লাহুম্মা কুল হাইয়িনা মাইয়িনা, যত দোয়া আছে সব গুলি করবেন। মৃত ব্যক্তিকে যেন আল্লাহ তাকে এরপরে উত্তর দিয়া সালাম ফিরিয়ে দেবেন। সব মাটি দেওয়ার সময় কোদালের প্রথম টুকের মাটি প্রথম দিয়ে শুরু করা বৈধ কি? এটা না কোদালের কি সমস্যা? এটা প্রতিভা উপকারের কোন আশা করতে শিখবে, এই জন্য এটা না করবে। কোন চিন্তা ভাবনা কোদালের মাটি তো ছিলই না, আর এক নম্বর মাটি দেয় যে হাত দিয়ে উঠে রাখে, আবার ঢুকাইয়া দিয়ে উঠে দিয়ে বন্ধ করে দেয়। এই কোদালের মাটি যদি কোনো ভালো মন্দ কোনো ভয় আকিদা পোষণ করে শিখবে। প্রাইভেট একটি প্রশ্ন, এখানে একটি মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসা ঠিক করে অবস্থা এবারে আপনার সহযোগিতার ক্ষেত্রে আশাবাদী। আমি অবশ্যই সহযোগিতা করতে পারি, কিন্তু দোয়া করেন যেন আমি সহযোগিতা করতে পারি, এটা তো আল্লাহ, এটা কিন্তু আল্লাহ মঞ্জুর দেবে দোয়া করা। মানে সহযোগিতা সবার দ্বারা হয় না, বিশ্বাস করেন লক্ষ কোটি টাকা নিয়ে মানুষ কবর চলে যায়, তার দ্বারা ভালো কাজে সহযোগিতা করা হয়। আবার একটা মানুষের সারা জীবন আয়ক দুটো আল্লাহ তার কবর চলে যাচ্ছে, তার আল্লাহকেও, ঠিক আছে? আমি যেন এত ভালো কাজ সহযোগিতা করতে পারি, সে তো আপনারা আলোচনা করবেন। কারণ আমি আসলে আমি শুনেছি আজকে যেখানে অনেকগুলো ছাত্র আছে, আমি প্রথম মনে করছিলাম ছাত্র আছে, জানি নেই, আজকে আমার মনে হয়েছে এখানে সহযোগিতা করা দরকার। আমি ইনশাআল্লাহ সহযোগিতা করবো, আপনারা ইনশাআল্লাহ।